সুলাইমান আলাইহিস সালামের জমানার ঘটনা। আপনারা জানেন নবী সুলাইমান আলাইহিস সালামের কথা বাতাস শুনতো। এই কথা কি আজকে জীবনের প্রথম শুনলেন না আরো শুনছেন? আরো শুনছি। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বিশেষ দুইটা গুণ দান করেছিলেন, যে দুইটা গুণ আল্লাহ অন্য কোনো মানুষকে জমিনে দেন নাই। একটা ছিল মান্তিকুত তৈর, আরেকটা ছিল তাসরিহুর রিহ। সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে, ওনার দরবারে যখন মিটিং বসতো, মন্ত্রীরা বসতেন, উজির নাজিররা যখন বসতেন, ওই মিটিংয়ে একটা পাখি থাকতো। ওই পাখিটার নাম কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওটার নাম হুদহুদ। পাখিটার নাম কি? হুদহুদ। ওই হুদহুদের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাম বিভিন্ন দেশের রাজা বাদশাদের সাথে যোগাযোগ রাখতেন। ওই হুদহুদ পাখিটাই এসে সুলাইমান আলাইহিস সালামকে বলেছিল যে আপনি হচ্ছেন নবী আর আপনি রাজা, অথচ আপনার সাম্রাজ্যের ভেতরেই একজন মহিলা আরেকটা আলাদা রাজত্ব প্রতিষ্ঠা করে বসে আছে। এই খবরটা সুলাইমান ইসলামকে কে দিয়েছিল? ওই হুদহুদ এসে দিয়েছিল। ওই ওয়াজ আমি আজকে করব না, ওটা আরেক বিষয়। আমি আমার মূল আলোচনায় থাকব। আরেকটা বিশেষ গুণ আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার করলে বাতাস ওনার কথা শুনতো। পড়েন সুবহানাল্লাহ। বাতাস তুমি ডানে যাও, বাতাস ডানে যায়। বাতাস বামে যাও, বাতাস বামে যায়। তাফসীরের মধ্যে এসেছে সুলাইমান আলাইহিস সালামের জীবনীর মধ্যে একজন মহিলা বুড়ি রাস্তা দিয়ে বাজার থেকে 3 কেজি আটা কিনে, সারাদিন ভিক্ষা করে 3 কেজি আটা কিনে বাড়ি যাচ্ছিল। ওই সময় বাতাস এসে আটার ব্যাগটা উড়ায় নিয়ে গেছে মহিলার হাত থেকে। তার পলিথিনের মধ্যে 3 কেজি আটা। মহিলাটা সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসছে, এসে বলে, ও নবী সুলাইমান, আমি শুনেছি বাতাস নাকি তোমার হুকুম তামিল করে। তো আমি গরিব মানুষ, সারাদিন ভিক্ষা করে টাকা জমায়া 3 কেজি আটা কিনলাম, বাতাস আমার আটাগুলো উড়ায় নিয়ে গেল কেন? এটার বিচার করে দাও। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলেন, তুমি একটু সবর করো, এটার জন্য তোমার পুরস্কার আছে। আমরা বিপদে পড়ে গেলে অস্থির হয়ে যাই না? কিন্তু ওই বিপদের পড়ে যে আপনার জন্য একটা বড় পুরস্কার আছে, এটা আমরা অনেকেই বুঝতে পারি না। কি বুঝতে পারি কি? না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা এটাকে বানাই ফেলছি মানুষ মারা যাওয়ার পরের দোয়া। মানুষ মারা যাওয়ার পরে আমরা ইন্না লিল্লাহ পড়ি, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, ইযা আসাবাতহুম মুসিবা, যখনই তুমি কোনো বিপদে পড়ে যাও সাথে সাথে পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এটা কি মারা যাওয়ার দোয়া না, এটা মুসিবতের দোয়া। কিসের দোয়া? মুসিবতের দোয়া। এটা পড়লে আল্লাহ পাক আপনাকে, এটার অর্থ কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যা ঘটেছে তোমার জন্য, তোমার দ্বারা, তোমার হুকুমে, আর সব কিছুই তোমার দিকে ফিরে যাবে, সুতরাং তোমার সিদ্ধান্তের উপরে আমি রাজি আছি। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা যখন বান্দা বলে, তখন আল্লাহ ওই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যান, তাকে এই মুসিবতের বদলা হিসেবে বড় একটা প্রতিদান দেন। পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটার একটা উদাহরণ তাফসীর থেকে দেই। মহিলাটার ঘটনা মনে করায়েন যদি ভুলে যাই, এটা মনে হইলো তো এটা বলে দেই। নবীজির একজন স্ত্রী আমাদের মা, নবীর বিবিকে কোরআন শরীফে নবীর স্ত্রীদেরকে আমাদের মা বলা হয়েছে। কি বলা হয়েছে? মা। এটা কোরআনে বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন নবীর বিবিগণ, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হচ্ছেন ইমানদারের জানের চাইতেও আরো নিকটে। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণ উম্মতের মা। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে হুকুম করে দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ যদি মারা যায়, স্বামী মারা গেলে ওই স্ত্রী বিধবা হয়ে যান, ওই বিধবা নারীকে পৃথিবীর যে কোনো পুরুষ বিবাহ করতে পারবে। পারবে কি পারবে না? পারবে। স্বামী নাই, স্ত্রী বিধবা, তাকে পৃথিবীর যে কোনো পুরুষ মানুষ চাইলে বিয়ে করতে পারবেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নবীর বিবিকে উম্মতের জন্য বিবাহ করা হারাম করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর বিবি উম্মতের মা, তো মাকে কি বিয়ে করা যায়? না। আমাদের দেশের কিছু ভাই সাহেব আছেন, তারা বলেন নবী আমাদের বড় ভাইয়ের মতো। নাউযুবিল্লাহ। আছে না নাই? আরে মিয়া, নবী যদি বড় ভাই হয় তাহলে নবীর স্ত্রী তো ভাবি হওয়ার কথা। কি হওয়ার কথা? তো আল্লাহ কোরআনে বলেন নবীর স্ত্রীগণ বিবি তোমাদের মা, আর হুজুর বলেন নবী বড় ভাইয়ের মতো। তাহলে কোরআনের সাথে তার আকীদা মিলল? মিল নাই। মিল নাই, বুঝে নাই কোরআন। লিখে মুফাসসিরে কোরআন, আসলে মুহাররিফে কোরআন, মুফাসসিরে কোরআন নয়, কোরআনকে তাহরিফ করে কোরআনের অর্থ বদলায় দেয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন, পড়ি আমিন। আমিন। নবীজির একজন স্ত্রী ছিলেন আমাদের মা হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনছেন নি? কারবালার ওয়াজ শুনছেন না আপনারা? কত শুনছেন। যেই শিশির মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার মাটি রেখে গিয়েছিলেন, আর নবীজি বলে গিয়েছিলেন যে আমার কলিজার টুকরা নাতি ইমামে আলী মাকাম সৈয়দুশ শুহাদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হবে, উম্মে সালমা রাখো এই শিশিটা, বোতলটা রাখো। যেদিন আমার প্রিয় নাতি ইমাম হুসাইন বেহেশতি যুবকদের সর্দার যেদিন শহীদ হবে, সেদিন এই শিশির বোতলের এই মাটি রক্ত হয়ে যাবে। পড়বেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এখন নবীজি ওই বোতলের শিশিটা উম্মে সালমার কাছে দিয়ে গেলেন কেন? নবীর এটা জানা ছিল কারবালার ঘটনা পর্যন্ত নবীর এই বিবি জিন্দা থাকবেন। পড়েন না সুবহানাল্লাহ? এই জন্য নবীজি তার কাছে এটা দিয়ে গিয়েছিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এই ঘটনাটা এসেছে। আমার স্বামী মদিনাতুল মুনাওয়ারার বড় ভদ্র মানুষ ছিলেন, নরম মেজাজের মানুষ ছিলেন। মদিনায় এত ভালো কোনো মানুষ আমার জানা মতে দ্বিতীয় কেউ ছিল না। তিনি ইন্তেকাল করলেন। আমার স্বামী ইন্তেকালের পর আমি বড় পেরেশান হয়ে গেলাম, কারণ একজন মহিলার স্বামী মারা যাওয়া এটা তার জন্য বড় একটা মুসিবত। ঠিক না বেঠিক? ঠিক। অন্তত পক্ষে যারা আল্লাহকে বিশ্বাস করে, ইসলামে যারা বিশ্বাস করে, তাদের জন্য স্বামী হচ্ছে স্ত্রীদের জন্য অভিভাবক। ঠিক না বেঠিক? ঠিক। ওই আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ তারা কি বলে সেটা আলাদা বিষয়। তারা চায় নারী পুরুষের সমান অধিকার। ঠিক। কিন্তু আমরা মুসলমান যারা, আমরা বিশ্বাস করি একজন স্ত্রীর জন্য তার অভিভাবক হচ্ছে তার স্বামী। ঠিক। স্বামীর হুকুম ছাড়া একজন স্ত্রী তার ঘরের কোনো সম্পদ, স্বামীর হুকুম ছাড়া ভিক্ষা দেওয়াও জায়েজ নাই, জানেন আপনারা? স্বামীর টাকা মানিব্যাগ থেকে স্বামীকে না বলে ফকিরকে দেওয়াও জায়েজ নাই। স্বামীকে আগে তাইলে অনুমতি নিয়ে রাখতে হবে, তুমি যদি বাড়িতে না থাকো তাহলে আমার অনুমতি দাও, কেউ আসলে যেন আমি সাহায্য করতে পারি। স্বামী যদি অনুমতি দিয়ে রাখে তাইলে দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার স্বামী বড় ভালো মানুষ ছিলেন। স্বামী যখন মারা গেলেন আমি বড় পেরেশান হয়ে গেলাম, কিন্তু পেরেশানির ভেতরে আমার একটা দোয়া মনে পড়ল।
যে এই দোয়াটা আমার স্বামী আমাকে শিখিয়ে দিয়েছিলেন। স্বামী ওই দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন। এই যে আপনারা ওয়াজ শুনতেছেন, এই ওয়াজগুলা গড়ে গিয়ে স্ত্রীদের সাথে শেয়ার করবেন, বলবেন যে আজকে এমদাদ সাহেবের কাছ থেকে এই ওয়াজ শিখে আসছি, তাইলে স্ত্রীরও কোনো সময় কাজে লাগতে পারে। কি কথাটা ঠিক না বেটি? ঠিক। এতে করলে ফায়দা দুইটা হবে। একটা হচ্ছে আপনার স্ত্রীও ওয়াজ শিখবেন, আর আপনি যেটা শুনে গেছেন ওটা জ্বালাই হবে। জ্বালাই হওয়া বুঝেন তো? ওটা মেমোরিতে বসে যাবে মাথার মধ্যে। যেটা শুনে গেছেন ওটা যদি আবার আলোচনা করেন তাইলে ওটা কি আর ভুলে যাবেন নাকি? না। ঘরে গিয়ে ওটা বিবির সাথে আলোচনা করবেন। কথা হচ্ছে আশপাশে, কথা বলিয়েন না, একদম কথা যেন না শুনি। সময়ের ভিতরে আলোচনা শেষ করতে চাই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী নবীজির কাছ থেকে একটা দোয়া শিখেছিলেন, যদি তোমরা কোনো বিপদে পড়ে যাও তাহলে তোমরা এই দোয়াটা পড়বে। এটা হাদিস শরীফ। এটা কি হাদিস? তাফসীরে ঘটনা এসেছে। নবীজি বলেছেন, তুমি মুসিবতের মধ্যে পড়ে গেলে এই দোয়া পড়ো, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। দেখি আমার সাথে পড়েন তো, এটা আমি জানি বেশিরভাগেরই মুখস্থ নাই। বলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আজিরনি আজিরনি ফি মুসিবাতি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম খায়রাম মিনহা। মিনহা। এর অর্থ কি জানেন? আল্লাহ, আমি যে মুসিবতের মধ্যে পড়েছি এই মুসিবতের বিনিময়ে তুমি আমাকে উত্তম বদলা দাও। সুবহানাল্লাহ। এই মুসিবতের বিনিময়ে তুমি আমাকে উত্তম কিছু দাও। সুবহানাল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার স্বামী এই দোয়াটা আমাকে শিখিয়ে দিয়েছিলেন, আর শিখিয়ে দেওয়ার সময় তিনি আমাকে বলেছিলেন, নবীজির কাছ থেকে আমি এই দোয়াটা শিখে এসেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীজি এটা শিখিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা রে, তোমরা কোনো মুসিবতের মধ্যে পড়ে গেলে এই দোয়া পড়ো, আল্লাহুম্মা জিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি এই দোয়াটা পড়া শুরু করলাম আমার স্বামী ইন্তেকালের পরে, আর মনে মনে ভাবছি এই দোয়া পড়ে আমার কি লাভ হবে? মদিনায় কি আমার স্বামীর চাইতে আরো ভালো কোনো মানুষ আসেনি? সুবহানাল্লাহ বলেন। এর থেকে ভালো কোনো মানুষ আছে যে আমার আবার বিয়ে হবে এর থেকে ভালো কোনো মানুষের সাথে? তাহলে এই দোয়া পড়ে আমার ফায়দা কি হবে? এটা মনে মনে তিনি ভাবতেছেন। এটা কিন্তু একদিন না, ধারাবাহিক পড়তে হবে, ধারাবাহিক পড়তে হবে। তিনি এই দোয়া ধারাবাহিক পড়ে যাচ্ছেন। কিছু দিনের মধ্যেই মদিনার কামলিওয়ালা নবী রহমতুল লিল আলামিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নবীজি নিজেই বিবাহের প্রস্তাব পাঠাইলেন। এবার উম্মে সালমা বললেন, হাই হাই, বোঝা গেল মদিনায় আমার স্বামীর থেকে ভালো মানুষ আছে। সুবহানাল্লাহ বলেন না? দোয়ার অ্যাকশন বুঝছেন আপনারা? এই দোয়ার বদলা হিসাবে আল্লাহ পাক ওনার স্বামীর বদলা নবীজিকে স্বামী বানিয়ে দিয়েছেন। তাহলে আপনারা এটা আমল করেন, দেখবেন মুসিবতে পড়লে আল্লাহ আপনাকে এর থেকে উত্তম কিছু দিয়ে বিনিময় দিয়ে দিবে। কি ঈমান আছে না নাই? আছে। সুলাইমান আলাইহিস সালাম মহিলাকে বললেন, সবর করো, তুমি নিশ্চয় এর বিনিময়ে উত্তম কিছু পাবে। একটা বিশাল ব্যবসার কাফেলা, হাজার হাজার কোটি কোটি টাকার ধন সম্পদ তাদের জাহাজের ভিতরে। সমুদ্রের মধ্যে উত্তাল তরঙ্গ ঢেউ এসেছে, মাউজুন কাল জিবাল, কোরআন শরীফের মধ্যে এসেছে। সমুদ্র যারা দেখেন নাই তারা বুঝবেন না, সমুদ্রের মধ্যে পাহাড়ের মতো ঢেউ উঠে। ঢেউয়ের মধ্যে পানির ধাক্কায় জাহাজের নিচ ফোঁটা হয়ে পানি ওঠা শুরু হয়েছে। তারা আল্লাহর কাছে হাত তুলেছে, বলছে, আল্লাহ এই মুসিবত থেকে তুমি আমাদেরকে বাঁচাও। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, ওই বুড়ি মহিলার আঠাগুলা উড়াইয়া নিয়ে যাও, গিয়া জাহাজের নিচের ওই ছিদ্র বন্ধ করে দাও। পড়েন সুবহানাল্লাহ। এরা জাহাজ যখন উদ্ধার হয়ে গেল, এরা সুলাইমান আলাইহিস সালামের কাছে হাদিয়া নিয়ে এসেছে, কয়েক লক্ষ টাকার হাদিয়া। খুশি হইয়া পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
সুলাইমান আলাইহিস সালাম বললেন, বুড়ি কোথায়? বুড়িকে ডাকো। বুড়ি আসলেন। সুলাইমান নবী বললেন, ও বুড়ি মা গো, তোমার 3 কেজি আটার বিনিময়ে এখানে যা সম্পদ দেখছো এই সবগুলো তোমার। সুবহানাল্লাহ। এই জন্য বিপদে পড়লে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর দোয়া পড়বেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। যাই হোক, অত কথা বললাম কি জন্য? সুলাইমান আলাইহিস সালামের জমানায় এক লোকের জান কবজ করবার জন্য আজরাইল আলাইহিস সালাম এসেছেন। যেই লোক মারা যাবে 40 দিন আগের থেকে আজরাইলের সুরত তার সামনে আসা শুরু হয়। আজরাইল আলাইহিস সালামকে দেখে ওই লোক দৌড়াইয়া সুলাইমান আলাইহিস সালামের কাছে গেছে, গিয়ে বলে, ও আল্লাহর নবী সুলাইমান, বাতাস তো আপনার কথা শুনে আমার বড় ভয় লাগছে, আপনি আমাকে এখান থেকে। সুলাইমান আলাইহিস সালামের বাড়ি কোথায় ছিল জানেন? ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিন। ফিলিস্তিন। মসজিদে আকসা কে বানাইছেন? মসজিদে আকসা কে বানাইছেন? সুলাইমান আলাইহিস সালাম বানিয়েছেন। ওই লোক বলছে, আল্লাহর নবী সুলাইমান, আজরাইলের দেখলে ডর লাগবে কি লাগবে না? ও আল্লাহর নবী সুলাইমান, আপনি আমাকে এখান থেকে ভারতে পাঠাই দেন, হিন্দুস্তান। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, ওই লোককে ধাক্কা দিয়া বাতাস হিন্দুস্তান পৌঁছাই দিল। এবার আজরাইল আলাইহিস সালাম সুলাইমান নবীর সামনে গিয়া সালাম দেয়, দিয়ে বলে, আল্লাহর নবী সুলাইমান বড় একটা উপকার করলেন। সুবহানাল্লাহ বলেন। বড় একটা উপকার করলেন। বলে, আমি আবার কি তোমার উপকার করলাম? আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে হুকুম করেছেন এই লোকটার জান কবজ করবার জন্য। এর মৃত্যুর টাইম গনিয়ে এসেছে। আল্লাহ আমাকে যে অ্যাড্রেস দিছেন, এ তো এখন হিন্দুস্তান থাকবার কথা, এ তো হিন্দুস্তান থাকবার কথা, কিন্তু আমি খুঁজে দেখি এ তো আপনার সামনে। এখন তো হিসাব মিলতেছে না। মুহূর্তের মধ্যেই সে নিজে নিজে হিন্দুস্তান যাওয়ার ইচ্ছা পোষণ করলো। পড়েন সুবহানাল্লাহ। মৃত্যু এরকম, মৃত্যুটা এরকম। আমরা বলি না, ওদিকে যদি না যাইতো তাইলে লোকটা বেঁচে যাইতো। আমরা বলি না, গাড়িটা এরকম না চালাইলে সে বেঁচে যাইতো, সে এরকম না করলে এই হয়ে যাইতো। আসলে তো আপনাকে ওইদিকে টেনে নেওয়া হচ্ছে। কথাটা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমি মানুষকে সৃষ্টি করলাম, এত সুন্দর জমিন দিলাম, উর্বর বানায় দিলাম, এখানে গাছ লাগাইলে গাছ হয়ে যায়। রান্নাঘরের পেছন দিকে মহিলারা ময়লা ফেলেন, ওখান থেকে আম গাছ উঠে যায়, পেঁপে গাছ উঠে যায়। পড়েন না সুবহানাল্লাহ। ফসল কে দেন? ফসল দেওয়ার মালিক কে? আপনারা এই এলাকায় কি বোরো ধানের চাষ হয়? এটা কি প্রতি বছর তুলতে পারেন? প্রতি বছর কি তুলতে পারেন? আমি নিশ্চিত যে প্রতি বছর আপনারা তুলতে পারেন না। প্রতি বছর কি ধান কাটা যায়? না, অনেক বছর বন্যায় ফ্লাশ ফ্লাডে নাই হয়ে যায়। হয় কি হয় না? আমি জানি, আমি হাওরের উপরে অনেক কাজ করছি, হাকালুকি হাওরের উপরে আমি পিএইচডির কাজ করছি, বুঝছেন? হাওরের অনেক জিনিস আমি জানি। হাওর অঞ্চলে আপনার প্রতি 2-3 বছর পর পর একবার সাইক্লোন ঘূর্ণিঝড় এসে ধান নষ্ট হয়ে যায়, ক্ষেত নষ্ট হয়ে যায়। কোরআনুল কারীমে এসেছে, সময় কম, ওদিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। সাবা, ইয়েমেনের রাজধানী সাবা, সাবাবাসীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছিলেন, ওই শহরের নবীকে আল্লাহ পাক হুকুম করেছিলেন যে আপনি উম্মতদেরকে বলুন তারা যেন উসর দেয়। উসরের মাসলা আমাদের দেশের আলিম উলামারা এখন বয়ান করেন না, খালি জাকাতের বয়ান করেন, উসরের মাসলা আমরা জানিই না। ক্ষেত যদি সেচ ছাড়া বৃষ্টির পানিতে ক্ষেত হয়,
তাহলে আপনি আল্লাহর রাস্তায় দিবেন 10 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? 10 ভাগের। কি হইলে যদি আপনার শেষ দেওয়া না লাগে, আল্লাহর দেওয়া পানিতেই হয়ে গেছে, বৃষ্টির পানিতেই ধান ক্ষেত হয়ে গেছে, তাহলে আপনি 10 মণ ধান থেকে 1 মণ আল্লাহর রাস্তায় দিতে হবে। এটাকে বলা হয় উসর, 10 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? 10। আর যদি সেচ দিয়ে ক্ষেত করা লাগে তাহলে 20 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? 20। ওই যে সেচে আপনার খরচ হইছে, ওই জন্য আল্লাহ আপনার প্রতি দয়া করেছেন। পড়েন সুবহানাল্লাহ। সাবাবাসীর উপর হুকুম হলো তোমরা উসর দাও। তারা বলল আমরা নদীতে বেড়িবাঁধ দিছি, আমরা পানি জমাইছি, আমরা হাল চাষ করছি, আমরা ধান লাগাইছি, আমরা চারা রোপণ করছি, আমরা তো আল্লাহর আবার ভাগ কি এখানে? সব কাজ আমরা করছি, তাহলে আবার আল্লাহর ভাগ কি? আল্লাহ বলেন বুঝছি। আল্লাহ পাক ইঁদুর নাজিল করে দিলেন, হাজার হাজার লাখে লাখে ইঁদুর, তাফসীরের মধ্যে আসছে। ওই ইঁদুরগুলা কি কাজ করলো জানেন? বেড়িবাঁধ কাটা শুরু করলো। বেড়িবাঁধ জালের মতো বেড়িবাঁধ কেটে দিছে। বাঁধ যদি ইঁদুর কেটে দেয় আর পানি আটকায় রাখার ক্ষমতা আছে? নাই। পানির ধর্ম হচ্ছে সব সময় নিচের দিকে যায়, কোনো শক্তি নাই পানিকে আটকায় রাখবার। আপনি বাঁধ দিবেন, এটা টেম্পোরারি, বেশি হলে বাঁধ উপসায় আসবে। পানির ধর্ম হচ্ছে নিচের দিকে যাওয়া। যখন ইঁদুরগুলো বেড়িবাঁধ কেটে দিল তখন বাঁধ ভেঙে গেল, সমস্ত ক্ষেত পানির নিচে তলিয়ে গেল, ফসল নষ্ট হয়ে গেল। এবার তারা সব দৌড়ায় আসে নবীর কাছে, বলে আমরা বুঝি নাই, আপনি মাফ করে দেন, 10 ভাগ না আমরা 20 ভাগ দিতে রাজি আছি। নবী বলেন না, টাইম ইজ ওভার, সময় পার হয়ে গেছে, আর হবে না। কারণ আল্লাহর হুকুম ছিল, তখন আল্লাহর হুকুম তোমরা মানো নাই। এজন্য ফসলের 1 অংশ আল্লাহর রাস্তায় দান করতে হবে। এটা কার হুকুম? এটা কেন? আল্লাহর শুকরিয়া আদায় করবার জন্য। কিসের জন্য? আল্লাহর শুকরিয়া আদায় করবার জন্য। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দিন, পড়ি আমিন। আমিন। আপনাদের কি অসুবিধা হচ্ছে? না, আমি বেশি দূর যাব না। তো আমরা মানুষরা হচ্ছি, আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ পাক বলছেন আমি ফসল দিলাম, বৃষ্টি দিলাম, আহার বিহারের ব্যবস্থা করলাম, রিজেকের ব্যবস্থা করলাম, সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরেও মানুষরা বড়ই অকৃতজ্ঞ, মানুষরা বড়ই নাশকর, তারা আমি আল্লাহর শুকর আদায় করে না। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। অথচ তারা নিজেরাই জানে, তারা নিজেরাই সাক্ষী। দান তারা নিজেরা বানায় নাই, দানের স্রষ্টা আমি আল্লাহ। আঙ্গুর তারা বানায় নাই, আমি সৃষ্টি করেছি। আম তারা বানায় নাই, আমি সৃষ্টি করেছি। আপেল তারা বানায় নাই, আমি সৃষ্টি করেছি। মানুষ তারা জন্ম দেয় নাই, আমি মানুষকে পয়দা করেছি। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সব কিছু আমার বান্দারা জানার পরও ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, সব কিছু তারা জানে, সব কিছু চাক্ষুষ সাক্ষী তারা নিজেরা। তারপরও তারা ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, তারা দুনিয়ার ধন সম্পদের প্রতি তাদের মায়া বড় বেশি। দুনিয়ার ধন সম্পদের প্রতি আমাদের মায়া কম না বেশি? বেশি। খুবই বেশি, খুবই বেশি। বেশি মানে খালি বেশি না, খুবই বেশি। একটা বাড়ি হলে আরো 2টা চাই, একটা গাড়ি হলে আরেকটা কিনতে চাই। নবীজি বলেন বনি আদমের পেট, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত সে সম্পদ চাইবে, তার আফসোস শেষ হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়ার্ন করছেন, সতর্ক করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধন সম্পদের লোভ, দুনিয়ার মায়া, দুনিয়ার সহায় সম্পত্তির লোভ, যা কিছুই তোমার আছে না কেন, এবার শোনো রে বান্দা, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, তোমাদেরকে কবরে রাখা হবে,
সেই কবর ফেটে আবার তোমাদেরকে বের করা হবে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় 2টা ফু দিবেন। প্রথম ফুতে কিয়ামত হবে, দ্বিতীয় ফুতে হাসর কায়েম হবে। ঠিক কিনা বলেন? ঠিক। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে যখন ফু দিবেন, আওয়াজটা মনে হবে কানের ভিতর থেকে বের হবে, এত জুড়ে আওয়াজ হবে। ইসরাফিল আলাইহিস সালাম আর সিংহার ফুৎকারে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, পাথরের পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। পাথরের পাহাড়। আরব দেশে থাকছেন কেউ আছেন? সৌদি আরব আছেন নি কেউ? পাহাড় মাটির না পাথরের? পাথর পাথর পাথরের পাহাড়। আপনিও দেখছেন? মাশাআল্লাহ, পাথরের পাহাড়। পাথরের পাহাড় হাদিস শরীফের মধ্যে আসছে তুলা হয়ে উড়ে যাবে। কি বিশ্বাস হয় না? আপনারা তুরস্কের ভূমিকম্প দেখেন নাই? দেখছি। তুরস্কতে যে গতবার ভূমিকম্প হইল 30,000 মানুষ মারা গেল। ঠিক। তছনছ হয়ে গেছে না সব কিছু? বিশ্বাস। তছনছ হয়ে গেছে। আহ। ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার যখন সিংহায় ফু দিবেন, সব কিছু ধ্বংসস্তূপ হয়ে যাবে, বাড়িঘর কিছু থাকবে না, বৃক্ষ থুড়লতা কিছু থাকবে না, মানুষ থাকবে না, পাহাড় জঙ্গল কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তবে একটা খুশির খবর আছে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার কিয়ামতের আযাব, কিয়ামতের ভয়াবহতা ঈমানদারদের উপরে চলবে না। কিভাবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন সিরিয়ার জমিন থেকে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হবে। ওই ঠান্ডা বাতাসে, গরমের মধ্যে যদি হালকা বাতাস প্রবাহিত হয়, আমাদের ঘুম আসে কি আসে না? ঘুম লাগে না? ঘুম চলে আসে। নবীজি বলেন কিয়ামতের আগ মুহূর্তে সিরিয়া থেকে আল্লাহ রব্বুল আলামিন একটা ঠান্ডা বাতাস প্রবাহিত করবেন। ওই ঠান্ডা বাতাস সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। এমনকি পাহাড়ের গুহার ভিতরে যে ঈমানদার বসবাস করছে তারও গায়ে গিয়ে ওই ঠান্ডা বাতাসটা লাগবে। সুবহানাল্লাহ বলেন। ওই ঠান্ডা বাতাস যখন ঈমানদারের গায়ে গিয়ে লাগবে, ঠান্ডা বাতাসের কারণে সমস্ত ঈমানদাররা ঘুমিয়ে পড়বে। সব ঈমানদাররা ঘুমায় যাবে। আর ওই ঘুমের মধ্যে আল্লাহ পাক হুকুম করবেন আজরাইল আলাইহিস সালামকে, যাও দুনিয়ার সমস্ত ঈমানদাররা ঘুমে আছে, ঘুমের ভিতরে তাদের জান কবজ করো। পড়েন সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে ঈমানদারদের জান কবজ হয়ে যাবে, ঈমানদাররা টেরই পাবে না। পড়েন সুবহানাল্লাহ। কথা না বলে কাজ করো না বাবা, এত কথা বলালে চা দিতে, চা হাতে দিয়ে চলে যাবা, কোনো কথা বলবা না। ঈমানদারদের উপরে কিয়ামত কায়েম হবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিয়ামত কায়েম হবে কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিকদের উপরে। তাহলে ঈমান ঠিক রাখবার দরকার আছে না নাই? আছে। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আলোচনা বেশি লম্বা হয়ে যাচ্ছে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় দ্বিতীয়বার ফু দিবেন, তখন আবার আমরা কবর থেকে উঠবো। পড়েন সুবহানাল্লাহ। এটা কি আমার মুখের কথা না কোরআনের কথা? কোরআনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যেদিন আল্লাহ রব্বুল আলামিন একটা কম্পন করবেন, ভূমিকম্প সৃষ্টি হবে। জালজালা মানে হচ্ছে ভূমিকম্প, সারা পৃথিবী নড়িয়ে দিবেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের পেটের ভেতর থেকে সমস্ত লাশগুলো জিন্দা হয়ে বের হবে। পড়েন সুবহানাল্লাহ। তখন মানুষরা হাসরের মাঠে উঠবে আর কি বলা বলি করবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হলো আজ? মানুষরা বলবে কি হলো আজ?
ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন যে যা করেছেন দুনিয়ায় সব কিছুর খবর প্রকাশিত হয়ে যাবে, সুবহানাল্লাহ। সব প্রকাশ হয়ে যাবে, কোনো কিছু গোপন আছে না, গোপন থাকবে না। এই কথা এই সূরার শেষের 2 আয়াতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যাররা পরিমাণ একটা ভালো কাজ যে করেছে আল্লাহ রব্বুল আলামিন সেটা তাকে দেখাবেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সরিষার দানা পরিমাণ খারাপ কাজ যে করেছেন সেটাও কিয়ামতের ময়দানে আপনার চোখের সামনে তুলে ধরা হবে। কিয়ামতের ময়দানে আমরা সবাই উঠব, আমাদের আমলনামা হাসরের মাঠে দেখানো হবে। দেখানো কিভাবে হবে এটা বিশ্বাস করার জন্য একটা উদাহরণ দেই। এই যে মোবাইলে ওয়াজ রেকর্ড হচ্ছে, এই যে আমি দেখাইলাম, হাতটা তুললাম, আঙ্গুলটা উপরের দিকে উঠাইলাম, এই মোবাইলটা যখন রেকর্ডিং শেষ হবে, রেকর্ডের ওই জায়গায় নিয়া কোন মিনিটের সময়, কয় মিনিট কয় সেকেন্ডের সময় আমি আমার হাতের আঙ্গুল উঁচা করেছিলাম, এটা এখানে দেখানো যাবে কিনা, যাবে, স্টপ করে দিয়া দেখানো যাবে কিনা। যাবে। এই জন্য আমার বাবারা, আপনি হেঁটে হেঁটে যাত্রা গানে বাউল গানে গিয়েছিলেন নাকি ওয়াজ মাহফিলে গিয়েছিলেন, টেবিলের নিচ দিয়া ঘুষ লেনদেন করেছিলেন নাকি সৎ জীবন যাপন করেছিলেন, এই সব কিছু হাসরের মাঠে দেখানো হবে। এই আকীদাটা যদি কোনো মুসলমানের থাকে তাহলে বলেন তো, সে কি আর জেনা করতে পারে? না, সে কি চুরি করতে পারে? না, সে কি গীবত করতে পারে? না। আমরা 3 জন মানুষ এক জায়গায় বসলে, 2 জন মানুষ এক জায়গায় যদি বসি, নিজের ছেলেমেয়ের আয় উন্নতি নিয়ে আমাদের টেনশন নাই, আরেকজনেরটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম? ঠিক। এটাকে বলা হয় গীবত। এটাকে কি বলা হয়? বিপদ আমাদের সমাজে একদমই নাই, আছে, একদম নাই। আছে, আছে। চার স্টলে বসলে গীবত ছাড়া কোনো আলোচনা আছে? না, গীবত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লাম বলেছেন, গুণ পোকা যেভাবে লাকড়ি কাঠকে খেয়ে শেষ করে দেয়, গীবত মানুষের আমলকে এইভাবে ধ্বংস করে দেয়। আপনি এত কষ্ট করে নামাজ পড়লেন, রোজা রাখলেন, আবার আরেকজনের চর্চা করে, পরর চর্চা, পরনিন্দা করে আপনি নিজের নামাজ রোজাকে নষ্ট করে দিলেন, তাহলে আপনার চেয়ে ব্যাককল পৃথিবীতে আর কেউ আছে? নাই। গুণ পোকা সাথে নবীজি তুলনা করলেন কেন? যারা কাঠ সম্পর্কে ধারণা আছে, লাকড়ি সম্পর্কে, তারা বলতে পারবেন। কোনো কাঠ যদি পোকায় খায়, গুণ পোকায়, ফার্নিচার করে খায় না, হ্যাঁ, ওই কাঠের ভিতরে আর কিচ্ছু থাকে না, ওই কাঠ দিয়ে আগুনও ধরানো যায় না। কথাটা ঠিক না বেটি? ওই কাঠ আর কোনো কাজে আসে না। লাগে না। তো আপনি যদি কারো গীবত করেন, আপনার আমল এমনভাবে নষ্ট হয়ে যাবে, আপনার জিন্দিগির কোনো আমল আর আপনার কোনো কাজেই লাগবে না। তাহলে কি আমরা গীবত করে আমাদের সমস্ত আমল নষ্ট করে দিব? না, আল্লাহ রাব্বুল আলামিন গীবতের ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা মানুষ সম্পর্কে ধারণা করা থেকে বিরত থাকো। ধারণা করে কোনো মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করিও না। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, তোমাদের বেশিরভাগ ধারণাই হচ্ছে পাপ। এটা করলে কি হবে? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, নবী পাক আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, একজন ভাই যদি মারা যায়, আমরা তাকে আদর যত্ন করে গোসল দেওয়ায়া, কাফন পড়াইয়া তাকে আমরা কবরে দাফন করি, ঠিক কিনা বলেন? ঠিক। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন, গীবত হচ্ছে মরা ভাইয়ের গোশত খাওয়া। পড়েন না নাউজুবিল্লাহ। আউযুবিল্লাহ। আমরা কি কেউ আমাদের মরা মৃত ভাইয়ের মাংস খেতে চাই? না, গীবত করা মানে হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়া। আমাদের দেশে একটা প্রচলিত প্রবাদ আছে, আমাদের একজন প্রবীণ বক্তা বাংলাদেশের, উনার কাছ থেকে আমি এই ওয়াজটা শুনেছিলাম। এটা আমার ওয়াজ না, এটা উনার ওয়াজ। উনি বলে, মহিলাদের গগা নাই, এটারে গগা বলে। শুদ্ধ বাংলায় কি বলে আমি জানি না। গলার যে এখানে একটা আমাদের ইয়ে আছে না,
এটারে কি বলে? হাড্ডি। হ্যাঁ, গলার হাড্ডি। তো মহিলারা যদি এক জায়গায় হয় তাইলে সারা পৃথিবীর খবর বিবিসি বাংলা চালু হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? আমার মা বোনেরা এখানে মাহফিলে আছেন নাকি? আলাদা প্যান্ডেল আছে? আছে। তা আমার মা বোনদেরকে আমি হাত জোর করে বলবো, আপনারা বিবিসি হবেন না। আপনারা আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন। এই জায়গার কথা ওই জায়গায়, এখানকার কথা ওখানকায় লাগানো, এটাকে বলা হয় গীবত। এটাকে কি বলা হয়? গীবত। আরেকটা পরিভাষা আছে ইসলামে, এটাকে বলা হয় বহতান। এটা কি বলা হয়? বহতান। গীবত আর বহতানের মাঝে পার্থক্য বুঝেন। একজন মানুষের মাঝে এই দোষ আছে, দোষটা তার মধ্যে আছে, ওটা কি অন্য জায়গায় আপনি বয়ান করলেন যে ভাই এই মানুষটা এই দোষে দোষী, এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় গীবত। কি বলা হয়? আর তার মাঝে কোনো দোষ নাই, আপনি তাকে সামাজিকভাবে হেয় করবার জন্য, অপমান করবার জন্য বানায়া তার বিরুদ্ধে মিথ্যা রটান, এটাকে বলা হয় বহতান। এটাকে কি বলা হয়? বহতান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মুনাফিকরা একটা অপবাদ ছড়িয়েছিল। জিহাদের ময়দানে ইফকের যুদ্ধ, কোরআনুল কারীমের মধ্যে এসেছে ইফকের যুদ্ধ থেকে ফিরে আসার সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার সোনার একটা হাড় ছিল, সোনার চেইনটা তিনি হারিয়ে ফেলেছিলেন। ওটা খুঁজতে গিয়ে তিনি পেছনে পড়ে গিয়েছিলেন। আম্মা জান হাওদার ভিতরে ছিলেন, পালকির ভিতরে ছিলেন, ওটা যারা বহন করতেছিলেন ওই হাওদাটা ছিল পাতলা, কারণ আম্মা জানের তেমন শরীরে ওজন ছিল না, আর মহিলা মানুষের এমনিতে ওজন কম হয়, ঠিক কিনা বলেন? পালকির ওজন আর ভেতরে আর একজন মহিলার ওজন, এটা তেমন পার্থক্য হয় না। আম্মা জান ভেতরে আছেন মনে করে উনারা পালকি হাতে কাঁধে নিয়ে সামনে চড়ে গেছেন, কিন্তু আম্মা জান পেছনে পড়ে গেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী এসে আম্মা জান মাটির মধ্যে কিছু খুঁজতেছেন দেখে তিনি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন ইন্না লিল্লাহ, আপনি এখানে কি করেন? আম্মা জান আয়েশা বলেন আমি তো আমার গলার হাড় চেইনটা হারিয়ে ফেলেছি। উনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের উটের উপরে উঠায়া নবীজি পর্যন্ত পৌঁছায়া দিলেন। মুনাফিকরা উনার বিরুদ্ধে আম্মা জান আয়েশার সাথে জেনা ব্যভিচারের তোহমত লাগায় দিল। পড়েন নাউজুবিল্লাহ। এই তহমতের পরে আম্মা জান আয়েশা মানসিকভাবে এত ব্যঙ্গে পড়লেন, নবীজি আম্মা জান আয়েশাকে বাপের বাড়ি পাঠায় দিলেন। মহিলাদের মন খুব খারাপ হইলে বাপের বাড়ি দেওয়া সুন্নত, বুঝছেন? আমরা অনেকে জোর করে যাইতে দেই না, এরকম স্বামী আছে না? যাইতে দেই না, বাপের বাড়ি যেতে না। কিন্তু আপনি তো নবীজির জীবন থেকে আপনি কোনো শিক্ষা নেবেন না? নেওয়ার দরকার আছে না নাই? নবীজি আম্মা জান আয়েশাকে পাঠায় দিলেন সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, যাও বাপের বাড়ি থাকো কিছুদিন। আচ্ছা, নবীজি কি জানতেন না যে এটা অপবাদ? বলেন না, জানতেন কি না? জানছে। কিন্তু নবীজি যদি বলতেন আয়েশার কোনো দোষ নাই, তাহলে মুনাফিকরা বলতো নবী নিজের স্ত্রীর পক্ষ নিছেন। এই জন্য নবীজি চুপ থাকলেন। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে আম্মা জানের পবিত্রতা ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। সম্মান কমলো না বাড়লো? এরপরে আল্লাহ ফাইনাল কথা কি বললেন জানেন? সুবহানাকা হাযা বুহতানুম মুবিন। এই মুনাফিকেরা আমার নবীর স্ত্রীর ব্যাপারে বহতানে মুবিন, বড় সুস্পষ্ট এক অপবাদ লাগিয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। গীবত করাও হারাম, বহতান করা আরো বড় হারাম। কথা কি পরিষ্কার হয়েছে? যার দোষ আছে শরীয়তের মাসলার ব্যাপারে, এখন আপনারা বলবেন আমরাও তো মাহফিলে এসে আরেকজনের বিরুদ্ধে কথা বলি না? এটা শরীয়তের মানদণ্ডে যতক্ষণ বলা যায় ততক্ষণ বলা যাবে। ব্যক্তিগতভাবে কোনো বক্তাকে আক্রোশের বশবর্তী হয়ে কিছু বলা যাবে না। যেমন এক বক্তা দেখলাম পায়ের জুতা খুলে আরেক বক্তারে বলতেছেন যে আমি যদি তারে পাইতাম জুতা দিয়ে পিটাইতাম। এটা হচ্ছে অভদ্রতা, অসভ্যতা। এই বক্তা
বক্তা হয়েছেন কিন্তু সভ্য হন নাই। কথা ঠিক না বেটি? আপনি যদি কোনো মাসলায় কোনো আলেম যদি ভুল করেন, সেটার সমাধান অবশ্যই আপনি মাহফিলে দিবেন। দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। মুনাফিকদের জবাব দিতে হবে, কাফেরদের জবাব দিতে হবে, কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে আক্রোশ করা যাবে। কিন্তু আমরা এখন কি দেখতে পাচ্ছি, একজন ঢাকায় বসে বলেন ওর তো গ্রামে অজপাড়া গায়ে বাড়ি, ওর বাড়িওই নাই, ওর গড়ই নাই। আরেকজন বলেন আমার এত কোটি টাকার এই আছে সেই আছে। এগুলা ভাই গীবত, এগুলা সুস্পষ্ট গীবত। কথা কোন ঠিক না বেটি? এগুলা কোনো মাসলা মাসাইলের বিষয় না। তুমি হেলিকপ্টারে গিয়ে ওয়াজ করো, টাকা বানাইছো, তোমার তো ঢাকায় নারায়ণগঞ্জে বিল্ডিং থাকবেই মিয়া। তুমি তো মানুষের কাছ থেকে টাকা চিন্তাই করে নিছো, ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে গীবত থেকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। আমিন। আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 21 বছর, মতান্তরে 26 বছর জীবিত ছিলেন। এই কথাটা কি এর আগে আর শুনছেননি? 21 বছর মতান্তরে 26 বছর জীবিত ছিলেন। এর কারণ কি জানেননি? নবীজির ইন্তেকাল শরীফের সময়, নবীজির ওফাত শরীফের সময় ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি কানে কানে নিয়ে বলেছেন, ফাতেমা রে, তোমার টেনশন করার কোনো কারণ নাই, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার পরে সর্বপ্রথম তুমি আমার সাথে মিলিত হবে। নবীজির ওফাত শরীফের 6 মাসের মধ্যে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার থেকে চলে গেছেন। ফাতেমার এমন মর্যাদা ছিল, স্পেশালিটি ছিল। আমি তো আরেক দিকে ওয়াজে চলে গেলাম। আল্লাহ নিজে হুকুম দিয়া হযরত আলী আর ফাতেমার বিবাহ পড়াইছেন। এটা হাদিস শরীফ, এটা মুখের কথা নয়। নবীজি বলেন, আমার মেয়ে ফাতেমা ঘরে যখন আসে, অনেক সাহাবী মনে মনে আশা করে আমার মেয়েকে বিয়ে করবে, কারণ নবীর সাথে সম্পর্ক লাগাইতে পারলে আখেরাতে মুক্তি আছে। আছে না নাই? আছে। আমার তো মেয়ে ফাতেমা, আমি সব সাহাবীকেই তো ভালোবাসি, কার সাথে আমি ফাতেমাকে বিয়ে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, ফাতেমাকে নিয়ে আপনার টেনশন করবার কোনো কারণ নাই, এটার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল যাও, ও জিবরিল, আমার হাবিবের কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, গিয়ে বলো, ইন্নাল্লাহা আমারানি আন উযাওয়িজা ফাতেমাতা মিন আলিয়িন। নবীজি বলেন, জিবরাইল এসে আমাকে বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমার মেয়ে ফাতেমাকে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ দেওয়ার জন্য হুকুম দিয়েছেন। এটা কি সাধারণ কথা? আল্লাহ হুকুম দিয়েছেন ফাতেমাকে আলীর সাথে বিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা আল্লাহর হুকুম, আর নবী একটা শর্ত দিয়ে দিলেন। ওটা আল্লাহ বলে দেন নাই, ওটা নবী দিয়েছেন। নবীর ক্ষমতা আছে না নাই? আছে। শরীয়তে একটা কন্ডিশন দিয়ে দিলেন, বিবাহের ক্ষেত্রে 4 বিবাহ পর্যন্ত পুরুষের জন্য জায়েজ আছে। আছে না নাই? মানে একসাথে 4 জন স্ত্রী রাখার বিধান আছে ইসলামে। কিন্তু ওটা ওয়াজ করে চলে গেলেই হবে না। 4 স্ত্রীর ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পরিষ্কার মানদণ্ড দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ বলেন, বান্দারে, তোমার যদি শক্তি সামর্থ্য টাকা পয়সা থাকে, তুমি 1টা বিয়ে করো, 2টা বিয়ে করো, 3টা বিয়ে করো, 4টা বিয়ে করো। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, ওই অংশ আমাদের হুজুররা আর ওয়াজ করেন না। আয়াতের এক অংশ বয়ান করলেন, পরের অংশ কেন বয়ান করলেন না ভাই? পরের অংশে আল্লাহ পাক বলেছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি তুমি মনে করো যে স্ত্রীদের মাঝে সমতা বিধান করতে পারবে না, তাহলে তুমি 1টা বিবাহ করবে। পড়েন সুবহানাল্লাহ। একাধিক বিয়ে করতে গেলে স্ত্রীদের মধ্যে সমতা বিধান করা ফরজ। নবীজি বলেছেন, যদি একজনের 2 জন স্ত্রী থাকে, একজন পুরুষের 2 জন স্ত্রী থাকে, অথবা এর বেশি স্ত্রী থাকে, 3 জন বা 4 জন, তাহলে সকল স্ত্রীকে বাজার খরচের জন্য সমান টাকা দিতে হবে। সকল স্ত্রীকে সমান বাড়ি বানিয়ে দিতে হবে।
সকল স্ত্রীকে সমান দামের শাড়ি কাপড় কিনে দিতে হবে, সকল স্ত্রীর সাথে সমান আচরণ করতে হবে, সকল স্ত্রীর সাথে জীবন যাপনের জন্য সমানভাবে টাইম ভাগ করে নিতে হবে। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এটা যদি কেউ না করে, একজনকে বেশি একজনকে কম এরকম যদি করে, বাস ড্রাইভারদের মতো, আবার বাস ড্রাইভাররা শুনলে মন খারাপ করবে, বাস ড্রাইভার চিটাগাং সিলেট রোডে বাস চালায়, বউ একটা চিটাগাং একটা সিলেট, আছে না নাই? আছে। আছে না নাই? এরকম করা যাবে না। নবীজি বলেছেন, কেউ যদি একাধিক স্ত্রী রাখার পরে একাধিক স্ত্রীর সাথে যদি সমান আচরণ না করে, হাসরের মাঠে সে ঘাড় বাঁকা হয়ে উঠবে, এক অংশ উঁচা থাকবে, এক অংশ নিচা থাকবে। হাসরের মানুষরা দেখবে, জানবে যে এই লোকটা দুনিয়াতে একের অধিক বিয়ে করেছিল কিন্তু স্ত্রীদের সাথে সমান আচরণ করে নাই। এখন আপনারাই চিন্তা করেন, 4টা বিয়ে করা কি আরাম? না সহজ? না, সহজ নয়, অনেক কঠিন। কঠিন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, আলী রে, আমার তো যাওয়ার টাইম হয়েছে, আমি দুনিয়া থেকে চলে যাব। ও কথাটা ভুলে গেলাম, নবীজি শর্ত দিলেন হযরতে ফাতেমার সাথে হযরতে আলীর যখন বিবাহ দিলেন, আল্লাহর নবী আলীকে ডাকলেন, ডেকে বললেন, আলী রে, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে তোমার সাথে আমার মেয়ে ফাতেমার বিয়ে দেওয়ার জন্য। আমি একটা শর্ত দিয়েছি রে আলী, শোনো, আমার ফাতেমা জীবিত থাকা অবস্থায় তুমি দ্বিতীয় বিবাহ করতে পারবে না। এটা কি কোরআনে আছে? না। দ্বিতীয় বিয়ে তার করার অধিকার আছে, কিন্তু নবী এই অধিকার বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বিশেষ মর্যাদা, বিশেষ মর্যাদা। ফাতেমাতুজ জাহরা ইন্তেকালের আগ মুহূর্তে হযরতে আলীকে ডাকলেন, ডেকে বললেন, আলী রে, আমার যাওয়ার টাইম হয়েছে, আমি তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, আমার কবর তুমি খনন করবে, আমার জানাজা রাতের বেলা দিবে। হযরতে আলী বলেন, জানাজা রাতের বেলা কেন? আম্মা জান বলেন, আলী রে, আমার শরীর কত লম্বা হয়েছে, আমার স্বাস্থ্য কেমন, আমার বডিটা কেমন ছিল, এটা মদিনার কোনো মানুষ জানে না, দেখে নাই, আমি পর্দা করেছি। আমার ইন্তেকালের পরে আমার লাশটা দেখে কোনো মানুষ যেন আন্দাজ করতে না পারে, এই জন্য গোপনে রাতের বেলা আমার জানাজা পড়ে দিবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। খালি আহলে বাইতের ভালোবাসা মুখে বললে হবে না ভাই, আহলে বাইতের আদর্শ জীবনে ধারণ করতে হবে। ঠিক। আম্মা জান ফাতেমা কি কম পর্দা করতেন না বেশি পর্দা করতেন? বেশি। এমন পর্দা করেছেন, ইন্তেকালের পরেও পর্দার কথাটা বলে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অত সহজ নয় ইসলামী জিন্দেগি। কথা অনেক লম্বা হয়ে গেল, আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। সমস্ত মানুষকে কবর থেকে উঠানো হবে, হাসরের ময়দান কায়েম হবে, আমরা সবাই হাসরের মাঠে গিয়ে হাজির হব, আমাদের সমস্ত আমলনামা দেখানো হবে। বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস। যদি এটা বিশ্বাস হয় তাহলে তো আমরা চুরি করতে পারি না, কারণ চুরির রেকর্ডটা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা বসে আছেন, তারা সব কিছু রেকর্ড করছেন। আপনি জেনা করেছেন, এটা হাসরের মাঠে দেখানো হবে, আপনি চুরি করেছেন, এটা হাসরের মাঠে দেখানো হবে। এমন লজ্জাজনক অবস্থায় হাসরের মাঠে আমরা পড়তে চাই কি? চাই না। বলেন চাই কি? চাই না। চাই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। আমিন। বন্ধুরা আমার, হাসরের মাঠে সর্বপ্রথম আমার নবী উঠবেন। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রওজা শরীফ থেকে সর্বপ্রথম উঠবেন। নবীজির পাশেই আরাম ফরমাচ্ছেন আবু বকর সিদ্দিক, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা।
এই দুইজনকে সঙ্গে করে নবীজি উঠবেন, পড়েন সুবহানাল্লাহ। তারপর ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকি শরীফ থেকে উঠবেন, হয়ে যাবেন তিনজন। মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, উনি কোথায় আছেন? ইরাকের জমিনে। আল্লাহর নবী হাশরের মাঠের দিকে রওনা দিবেন। নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অপেক্ষা করবেন, পড়েন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উনার মাজার শরীফ থেকে উঠে নবীজির সাথে এসে যোগ দিবেন। 4 খলিফাকে সাথে নিয়ে 1000 ফেরেশতা দিয়া, প্রটোকল দিয়া, স্কট দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে হাশরের মাঠে উঠাবেন, পড়েন সুবহানাল্লাহ। নবীজির পাশে 1000 ফেরেশতা থাকবেন, নবীজিকে স্কট করবেন সুবহানাল্লাহ। এই যে আমি আসলাম, মিছিল দিয়ে নিয়ে আসলো না, হাশরের মাঠে নবীকে 1000 ফেরেশতা নিয়ে যাবেন, সুবহানাল্লাহ। 4 জন খলিফা, কয় খলিফা? 4 জন খলিফা মূলত 5 জন। কয়জন? 5 জন। ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু আনহু 6 মাস খলিফা ছিলেন। কয় মাস? 6 মাস। কিন্তু এই 4 জনকে সাথে নিয়ে আল্লাহর নবী হাউজে কাউসারের পাড়ে গিয়ে দাঁড়াবেন, সুবহানাল্লাহ বলেন। হাউজে কাউসারের 4 কোনায় 4 জনকে আল্লাহর রাসূল দাঁড় করায় রাখবেন। তাবারুক বিতরণের সময় আপনারা শৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্ব দেন না কিছু মানুষকে, এই তুমি এটা করবা, তুমি ওটা করবা, তুমি ওখানে দাঁড়ায় থাকবা, তুমি লাইনে ডিস্ট্রিবিউট করবা। আল্লাহর রাসূল হাশরের মাঠে হাউজে কাউসারের 4 কোনায় 4 খলিফাকে দাঁড় করায় রাখবেন, পড়েন সুবহানাল্লাহ। পেয়ালাগুলা হবে হাউজে কাউসারের স্বর্ণের পেয়ালা। হাউজে কাউসারের পাড় বাঁধানো থাকবে মণিমুক্তা দিয়ে। হাদিস শরীফের মধ্যে এসেছে হাউজের পানি দুধের চেয়ে সাদা হবে, মধুর চেয়ে মিষ্টি হবে। যে ব্যক্তি একবার হাউজে কাউসারের 1 ফোঁটা পানি পান করবে, নবীজি বলেছেন লা নাজমা বাদাহু আবাদা, আর কোনদিন তার পানির পিপাসা লাগবে না। 1 ফোঁটা পানি পান করলে হাউজে কাউসার, নবীজি নিজ হাত মোবারকে পেয়ালা নিবেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তো পান করাবেন, ওই নবীজি নিজ হাতে পেয়ালা নিয়ে আশিকে রসুলদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। এক পর্যায়ে তাফসীরের মধ্যে এসেছে, এক পর্যায়ে পেয়ালা নবীজি রেখে দিবেন, রেখে দিয়ে 2 হাত একত্রিত করে কুশবুদ্ধ করে কুশ দিয়ে নবীজি পানি উঠাবেন, ওঠায় কিছু মানুষকে পান করাবেন, পড়েন সুবহানাল্লাহ। আপনি মেহমান দাওয়াত করে টেবিলে ভাত তরকারি রেখে দিয়া হুজুর খেয়ে নেন, আপনি আলাদা করে গিয়ে বসে থাকলেন, এটা একটা মেহমানদারি। আর আপনি দাঁড়ায়া থেকে হুজুর আরেকটু নেন, আরেক চামচ দেই, আরেক পিস গোস্ত নেন, এটাও একটা মেহমানদারি। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? পেয়ালা দিয়ে খাওয়ানো আর নিজের হাত মুবারক দিয়ে পানি পান করানো পার্থক্য আছে না নাই? সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা যাদেরকে আপনি নিজ হাত মোবারক দ্বারা হাউজে কাউসারের পানি পান করাবেন? এরা কারা? নবীজি বলেন, এরা হচ্ছে আমার উম্মতের ওই সমস্ত উলামায়ে কেরাম যারা নিজের জীবনের তোয়াক্কা করে নাই, জমিনে আমার ইজ্জত রক্ষার জন্য আন্দোলন করেছে। এই সমস্ত উলামায়ে কেরাম যাদেরকে আমি নিজ হাত মোবারক দ্বারা পানি পান করাবো, পড়েন না সুবহানাল্লাহ। এই কথাগুলা যদি আমাদের আলেম ভাইয়েরা বুঝতেন তাহলে আর ওয়াজে কন্টাক্ট করতেন না। আমার দুনিয়ার এই 50,000 দরকার না, আখিরাতে নবীজির হাত মোবারক দিয়ে পানি পান করা দরকার। কোনো তুলনা আছে? তুলনা হয়, কিন্তু আমরা ওয়াজ করি আবার নিজেরাই ভুলে যাই, ওয়াজ করি আবার নিজেরাই ভুলে যাই, আফসোস।
প্যার হাজিরিন, হাসরের মাঠ কায়েম হবে, গোটা জমিন তামার জমিন হয়ে যাবে, তামা। হাসরের মাঠে 120টা কাতার হবে। কয়টা 120 কাতার হবে? 120টা। এটা পানিশ্বর মসজিদের কাতার না, না সুবহানাল্লাহ। 120টা কাতার হবে হাসরের মাঠে। নবীজি বলেছেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ মিলে উম্মতের কাতার হবে 40টা, আর একা আমার উম্মতের কাতার হবে 80টা। সুবহানাল্লাহ। 3 ভাগের 2 ভাগই আমার। এটাকে আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আমার, আপনাকে আমি কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। কাউসারের একটা অর্থ হাউজে কাউসার, কাউসারের একটা অর্থ হচ্ছে অধিক পরিমাণে উম্মত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজিকে অধিক পরিমাণে উম্মত কেন দিলেন? ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীর কোন পুত্র সন্তান জমিনে জীবিত থাকতেন না, ছিলেন না। এই জন্য মক্কার কাফেররা আল্লাহর হাবিবকে নিয়ে নিন্দা করত। তারা বলতো মুহাম্মদ দুনিয়া থেকে নাই হয়ে গেলে, মুহাম্মদ বিদায় হয়ে গেলে, নাউজুবিল্লাহ, মুহাম্মদ মরে গেলে মুহাম্মদের নাম নিশানাও জমিনে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত সূরা কাউসার নাজিল করে দিয়ে বলেন, হাবিব আমার, কাফেরদের কথায় আপনার মন খারাপ করবার কোনো দরকার নাই। নবী গো, আপনার ছেলে সন্তান নাই তো কি হয়েছে? ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী আমার, আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসারের একটা অর্থ হচ্ছে এত পরিমাণে অধিক উম্মত আপনাকে দান করেছি, এত বেশি পরিমাণ উম্মত দান করেছি। আমার সৃষ্টির মধ্যে আপনার নামের চাইতে বেশি নাম আর কারো উচ্চারণ হবে না। আমার নবীর নাম জমিন থেকে কাফেররা মিটাই দিতে পারছে? এটাকে বলা হয় কাউসার। শেষের দিকে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। তোমাদের অন্তরে যা কিছু আছে সেটাও সেদিন প্রকাশ হয়ে যাবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। তোমাদের সব খবর কিয়ামতের ময়দানে জাহির হয়ে যাবে। আল্লাহ তোমাদের সব খবর জানেন। পড়েন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষের মৃত্যুর সময় যখন আসবে, আজরাইল আলাইহিস সালাম যখন জান নেবার জন্য আসবেন, ইমানদারের মৃত্যু আর কাফের বেঈমান মুনাফিকের মৃত্যু আলামত দেখলে আপনি বুঝতে পারবেন ইমানদারের রুহু, ইমানদারের জান, ইমানদারের রুহু গামের সাথে বের হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। কিসের সাথে? গাম, ঘাম। ইমানদার ইন্তেকালের সময় শরীর ঘামবে, বিশেষ করে কপাল ঘামবে। কাফের বেঈমান ইন্তেকালের সময় হাত পা টানাটানি করবে, নাক মুখ দিয়ে ফেনা বের হয়ে যাবে। কি এরকম ঘটনা আমরা জীবনেও দেখি নাই? হ্যাঁ, বহু মৃত্যু আমি নিজের চোখের সামনে থেকে দেখেছি, বহু মৃত্যু। প্যার হাজিরিন, লাশটা যখন কবরে রাখা হবে, আমরা মরে যাব না, আমাদের রুহুটাকে শরীর থেকে আলাদা করা হবে। ওই রুহুটাকে কোথায় রাখা হবে জানেননি? কাল্লা ইন্নাল আবরারি লাফি ইল্লিয়িন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেককার বান্দা যখন মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করেন, যাও আমার বান্দার রুহুটাকে একটা বেহেশত থেকে একটা রেশমি রুমাল নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। অধ্যক্ষ আল্লামা হাফিজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? এই সমস্ত এলাকায় আসেন নাই হুজুর ওয়াজে? হুজুরের একটা বই আছে, হায়াত মৌত কবর হাসর। হুজুরের লেখা একটা বই আছে, বইটার নাম কি? হায়াত মৌত কবর হাসর। এই মোটা বই, এত বড়। এই বইটা পারলে পড়বেন আপনারা। এই বইয়ের মধ্যে হাদিসগুলা, তাফসিরের রেফারেন্সগুলো আছে। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা,
বেহেশত থেকে একটা রেশমি রুমাল নিয়ে যাও, ওই রেশমি রুমালের মধ্যে আতর গোলাপ জল মাখাও, সেন্ট মাখাও। তারপরে আমার বান্দার, ইমানদার বান্দার রুহুটাকে রেশমি রুমালের মধ্যে নাও, নিয়ে রেশমি রুমালটাকে যত্ন করে ওই রেশমি রুমালটাকে 7 আসমানের উপরে আল্লাহর আরশে আজিমের নিচে একটা জায়গা আছে যেটার নাম ইল্লিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার ইমানদার বান্দার রুহুটাকে ইল্লিনের মধ্যে রেখে দাও। কাল্লা ইন্নাল ফুজ্জারি লাফি সিজ্জিন। আর যখন বেঈমান মুনাফিক যখন মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, পচা দুর্গন্ধযুক্ত একটা রুমাল নাও, ময়লা দুর্গন্ধযুক্ত একটা রুমাল নাও, ওর রুহুটাকে ওই দুর্গন্ধের ভিতরে রাখো, ডাস্টবিনের মধ্যে রাখো, রেখে 7 জমিনের নিচে একটা জায়গা আছে সিজ্জিন, ওই সিজ্জিনের মধ্যে এই বেঈমানের রুহুটা রেখে দাও। পড়েন নাউজুবিল্লাহ। ইমান কত বড় ধন ভাই, ইমান কত বড় ধন। আপনি ইমান নিয়ে কবরে যান, রুহু চলে যাবে ইল্লিনে। কি যত্ন, রেশমি রুমাল দিয়ে আতর গোলাপ জল মাখায়া ফেরেশতারা সম্মান দিয়ে নিয়ে যাবে। আর আপনি যদি বেঈমান হন, মুনাফিক হন, 7 জমিনের নিচে আপনার রুহুকে দাফন করা হবে। পড়েন নাউজুবিল্লাহ। কবরে যখন লাশটা রাখা হবে, যুবক ছেলেরা ভালো করে কান পেতে শোনো, এই পৃথিবী থাকবার জায়গা নয়, এই পৃথিবী মাস্তানি করবার জায়গা নয়। বহু যুবক ছেলে আছে ঈদের দিন ট্রাক ভাড়া করিয়া, পিকআপ ভাড়া করিয়া, পিকআপের উপরে ডেকসেট উঠাইয়া নাচে, আছে না নাই? যুবক তুমি প্রস্তুত থাকো, আজকে তুমি যেই জমিনকে কাঁপাচ্ছ, তুমি মারা যাওয়ার পরে এই জমিন তোমাকে কাঁপাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইমানদারের লাশটা যখন কবরে রাখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করেন, ও আমার ফেরেশতারা, আমার মায়ার বান্দা কবরে এসেছে, যাও তার কবরের নিচে বেহেশতি বিছানা বিছায়া দাও। আপনি দেখতেছেন কাদার মধ্যে রেখে আসতেছেন, মাটির মধ্যে, কিন্তু এটা কবরে রাখার সাথে সাথে ফুলের বিছানা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক কি বলবেন? আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও, বড় করে দাও। কত বড় জানেননি? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার বান্দা চোখ দিয়ে যত দূর দেখতে পায়, তার কবরটাকে তত বড় করে দাও। কবরটা তত বড় হয়ে যায়। আর যখন কাফের বেঈমান মুনাফিকের লাশটা কবরে রাখা হয়, আল্লাহ পাক বলেন, ফেরেশতারা রে, জমিনে বড় জ্বালাইছে, জমিনে বড় লাফালাফি করছে, আমি নিষেধ করছিলাম, এরপরেও শার্টের বোতাম খুলিয়া ছেলে বানাইছিলাম, কিন্তু মেয়ে সাজছে, গলায় চেইন ঝুলাইছে, কানের মধ্যে দুল লাগাইছে, ঠুটের মধ্যে রিং লাগাইছে, হাতের মধ্যে ব্রেসলেট লাগাইছে। এরকম ছেলেরা আছে না নাই? মোটর সাইকেল নিয়ে রাস্তায় যায়, বোঝা যায় এটা তার বাপের রাস্তা, ঠিক না বেঠিক? আর কেউ এসে পরোয়া করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। পড়েন আল্লাহু আকবার। এই কথাটা যদি একজন মানুষ, এই আয়াতটা আমি যে পড়লাম, তার জীবনে ধারণ করতে পারে, সে আর কোনোদিন অহংকার করতে পারবে না। ঠিক। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ও বান্দা আমার, জমিনে অহংকার করে করে জমিনের উপর লাত্তি দিয়ে দিয়ে হাঁটিও না, ওভার স্পিড দিয়ে গাড়ি চালায়ও না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি যে অহংকার করে জমিনে হাঁটো, দেখো তো একটা লাত্তি দিয়া আমার জমিন ফাটাইতে পারো নাকি? পারবেন নাকি? দেন তো একটা লাত্তি দিয়ে, আপনার পা ভাঙবে, জমিনের কিছুই হবে না। ঠিক কিনা বলেন না? কি কথা আল্লাহ বলেছেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা।
বুক উঁচা করিয়া শার্টের বুতাম খুলে বুক দেখায়া হাঁটো, দেখো তো হাত বাড়ায়া আমি যে পাহাড় পর্বত বানাইছি, জমিনে দাঁড়ায় একটা পাহাড়ের চূড়া স্পর্শ করতে পারো নাকি? আল্লাহু আকবার। তো কেন বুক ফোলাও কি জন্য? বুক ফোলাও কি জন্য? আমার আসমান ছুঁইতে পারবা? না, পাহাড়ের চূড়াই তো ছুঁইতে পারবা না, তো বুক ফোলাও কি জন্য? প্যার হাজিরিন, একজন কাফের মুশরিক বেঈমান মুনাফিককে যখন কবরে রাখা হবে, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, কবরের দুই পাশের মাটিকে দুই দিক থেকে চাপ দাও। ফেরেশতারা কবরের দুই পাশের মাটিকে দুই দিক থেকে চাপ দিবে, এইভাবে এক পাজরের হাড্ডি এইভাবে আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহু আকবার। কবরকে ভয় করার দরকার আছে না নাই? আছে। আমার বাবারা, 12টা বেজে গেছে, আর বেশি দূর যেতে চাই না। না কই কবরের জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু আয়াতের মধ্যে কবরের জিন্দেগির কথা বয়ান করেছেন। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আছে না নাই? আছে। তাকাসুর মানে হচ্ছে অধিক, বেশি। আল্লাহকুমুত তাকাসুর, ধ্বংস ওই ব্যক্তিদের জন্য যারা অধিক সম্পদের লোভ করে। পড়েন নাউজুবিল্লাহ। আউযুবিল্লাহ। হাত্তা যুরতুমুল মাকাবির, তাদেরকে ওই সম্পদের লোভ কবর পর্যন্ত নিয়ে যাবে। ঠিক। কোথায় নিয়ে যাবে? খবর। কবর পর্যন্ত নিয়ে যাবে। পৃথিবীর কোনো মানুষ আপনাদের জানা আসেনি, থাকলে বলুন যে তার সহায় সম্পদ কবরে নিয়ে যেতে পারছে? না না, পারছে না, কেউ পারছে না। খালি হাতে যাওয়ার একটা উদাহরণ শুনেন। নকশবন্দি তরিকার পীর খাজা বাহাউদ্দিন নকশবন্দি, নাম শুনছি না আমরা? জি। উনি ইন্তেকালের সময় প্রায় 6 লক্ষ মুরিদ ছিলেন ওনার। কয় লক্ষ? 6 লক্ষ। কম কথা, বেশি। 6 লক্ষ মুরিদ ছিলেন। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ তাআলা আলাইহি উনার একজন খলিফাকে ডাকলেন, ডেকে বললেন, আমার ইন্তেকালের পরে একটা কাজ করিও। কাজটা কি? কাফনের বাহিরে আমার 2টা হাত রেখে দিও, কবরে যখন লাশটা রাখবা আবার ভিতরে ঢুকাই দিও, কিন্তু কাফনে যখন আমারে ঢুকাবা কবরে নামানোর আগ পর্যন্ত আমার হাতটা বাইরে রাখবা। মুরিদ জিজ্ঞেস করেন, হুজুর, দুনিয়ার কোনো মানুষের হাত তো আমরা কাফনের বাইরে রাখি না, আপনার হাত কেন বাইরে রাখবো? খাজা বাহাউদ্দিন নকশবন্দি বলেন, পৃথিবীর মানুষদেরকে আমি একটা মেসেজ দিয়ে যেতে চাই। দুনিয়ার মানুষেরা, তোমাদের দৃষ্টিতে আমি অনেক বড় পিসাব ছিলাম, বুজুর্গ ছিলাম, অনেক বড় ওলি ছিলাম, লক্ষ লক্ষ মুরিদ রেখে আমি দুনিয়ায় যাচ্ছি, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। আমি পৃথিবীর মানুষকে দেখাতে চাই খাজা বাহাউদ্দিন নকশবন্দি ইন্তেকালের সময় কবরে যাওয়ার সময় খালি হাতে যাচ্ছে। আমাদের এখন তো 100-200 পিসা বইলে আর মুরিদ হইলে আর ফিরের পা মাটিতে পড়ে না। ঠিক না? ঠিক। ঠিক। 100-200 মুরিদ হইলে আর ফিরের পা, উনি নিজের জুতাটাও পড়তে পারেন না। ঠিক আছে। হ্যাঁ, ঠিক। প্যার হাজিরিন, আমি শেষ করতে চাই যেই কথাটা বলে, আমাদের জন্ম হয়েছে, জন্ম সত্য, বাকি আছে মৃত্যু, এটাও সত্য। ঠিক না বেঠিক? ঠিক। খুব ভালো করে আমার এখনকার কথাটা সারা ওয়াজের মূল কথা খুব ভালো করে লক্ষ্য করবে। আমি কালকে এক মাহফিলে এই কথাটা বলেছি, অন্যভাবে বলেছি, আজকে অন্যভাবে বলতেছি। বিয়ে করলেই কি সন্তান হয়? না, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। বহু বিবাহিত দম্পতি আছেন, স্বামী স্ত্রী আছেন, 18, 20, 25, 30 বছরের সংসার, কিন্তু বাচ্চা নাই। আছে, এরকম আছে। আমি যতদূর জানি, আমাদের বাংলাদেশের যিনি সড়ক পরিবহন সেতু মন্ত্রী,
ওনারও কোনো বাচ্চা নাই, আমি যতদূর জানি। হ্যাঁ, কোনো সন্তান নাই। আমার বাড়ি মৌলভীবাজার জেলা, থাকি সিলেটে, চাকরির কারণে পড়াশোনা করেছি সিলেটে। সিলেটে আসি 22 বছর ধরে। তো আমি বাড়িতে আসা যাওয়া করি, আসা যাওয়ার পথে পড়ে ফেঞ্চুগঞ্জের যিনি এমপি ছিলেন, কোটি কোটি টাকার মালিক, ওনারা বাপের আমল থেকেই পয়সাওয়ালা, দাদার আমল থেকেই পয়সাওয়ালা, মাহমুদুজ্জামান চৌধুরী সাহেব। উনি স্কুল করছেন, মাদ্রাসা করছেন, কলেজ করছেন, মসজিদ বানাইছেন, মার্বেল পাথর দিয়া মসজিদ। টাকার কোনো অভাব নাই, কিন্তু ওনার একটা বাচ্চা নাই। এরকম আছে না নাই? আছে। তাইলে কি সন্তান আপনি বিয়ে করলেই সন্তান পেয়ে যাবেন নাকি? না, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার আমাদের সমাজে এরকম মানুষও আছে, মেয়ে হইলে নারাজ হয়, আছে না নাই? আবার মেয়ে হইলে অনেক সময় বউরে তালাকও দিয়ে দেয়। আরে মেয়ে দেওয়ার মালিক কি বউ না আল্লাহ? আল্লাহ। তাহলে আপনি বউ তালাক দিলেন কেন? বোঝা গেল আপনার আল্লাহর সিদ্ধান্তে আপনি রাজি নন। ঠিক ঠিক। আপনি বউ তালাক দিছেন মেয়ে হওয়ার জন্য, তাহলে বোঝা গেল এই মেয়ে দেওয়ার মালিক আর ছেলে দেওয়ার মালিক এই বউ। না, তাহলে তো আপনি মুশরিক হয়ে যাবেন। এটা তো শিরকি আকীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করি, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা ছেলেও দেই মেয়েও দেই, আর যাকে ইচ্ছা আমি আল্লাহ কিছুই দেই না। তা সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার এতক্ষণের কথা উদ্দেশ্য হচ্ছে, আমাদের জন্ম হয়েছে এটা সত্য, কে দিয়েছেন আমাদের জন্ম? আল্লাহ। সৃষ্টি কে করেছেন? বাকি আছে মৌত। কি বাকি আছে? মৌত। এখন আমার ফিলোসফি বুঝতে হবে আপনাদেরকে। এখন আমি আপনাদেরকে প্রজ্ঞা বুঝাবো, প্রজ্ঞা। পৃথিবীর মানুষ যদি চায় একটা সন্তান পেটে এসেছে, তাকে দুনিয়ায় আসতে দিব না, মায়ের পেটেই তাকে নষ্ট করে ফেলবো, এটা মানুষের পক্ষে সম্ভব? সম্ভব কিনা বলে? সম্ভব। এবং এটা হচ্ছে না, হারাম। পেটে সন্তান নষ্ট করা আর ছুরি মেরে মানুষকে মেরে ফেলা, গুলি করে কাউকে হত্যা করা সমান অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে খাওয়াতে পারবে না, ভরণ পোষণ দিতে পারবে না, এই ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। কারণ কি? নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ করি, তোমার সন্তানের রিজেকেরও মালিক আমি আল্লাহ। বরঞ্চ আপনি একটু খেয়াল করেন তো, একটা বাচ্চা দুনিয়ায় আসবার পরে কি খাবে না খাবে, এগুলো নিয়ে আমরা টেনশন করি না? করিয়ে তো মানুষ বাচ্চা মেরে ফেলতে চায়। অথচ সন্তান মায়ের পেটে থাকতে দুনিয়ায় আসবার 4 মাস বাকি, তাতেই আল্লাহ তার রিজিকের ব্যবস্থা তার মায়ের বুকের মধ্যে করে দিয়েছেন। ঠিক। আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই আল্লাহ পাক তার মায়ের বুকের মধ্যে তার খাবারের ব্যবস্থা করলেন, সেই সন্তানকে দুনিয়ায় আসার পরে আল্লাহ রিজিক দিবেন না? দিব। আকীদা পরিষ্কার করতে হবে। দিব। এই জন্য মেয়ে হলে মন খারাপ করবেন না, মেয়ের রিজেকের মালিক কে? আল্লাহ। বরঞ্চ বুড়া হয়ে গেলে বাবা মাকে ছেলেদের চাইতে মেয়েরা বেশি দেখে। ঠিক। কথাটা ঠিক না বেটি? ঠিক। বেশি দেখে। বেশি দেয়। মেয়েদেরকে অবহেলা করবেন না, মেয়েরা মহব্বত করে বেশি। মহব্বত বেশি করে। আর আল্লাহ কোরআনে যে আয়াতে বলেছেন, এখানে মেয়ের কথা আগে বলেছেন, ছেলের কথা পরে বলেছেন। ঠিক। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, প্রথমে মেয়ের কথা আল্লাহ বলেছেন,
হাদিস শরীফে নবীজি বলেছেন, যার 2টা মেয়ে আছে, আল্লাহ যাকে 2টা কন্যা সন্তান দিয়েছেন, আর 2 মেয়েকে সে ঠিকঠাক মতো মানুষ করলো, লালন পালন করলো, ভরণ পোষণ করলো, তারপরে ভালো পাত্র দেখে বিবাহ দিল, সে হাসরের মাঠে 2 আঙ্গুল যেভাবে একত্রে থাকে আমার সাথে বেহেশতে থাকবে। সুবহানাল্লাহ। এক সাহাবী বললেন, হুজুর যদি 3টা হয়, উনার 3টা ছিল আর কি মেয়ে। নবীজি বললেন, তাকেও আল্লাহ আমার সাথে বেহেশতে রাখবেন। পড়েন সুবহানাল্লাহ। প্যার হাজিরিন, এখন বুঝে শুনে উত্তর দিবেন। আল্লাহ 8 জনরেও দিবেন। আল্লাহর দরবারে কিছু কমতি আছে নাকি? না না না, আল্লাহ কি বেহেশত ধার করে এনে দেওয়া লাগবে নাকি? না। প্যার হাজিরিন, যেই কথাটা বলছিলাম, পেটের ভেতরে সন্তান চাইলে নষ্ট করে ফেলা যায়, যায় কি যায় না? এবার বুঝে শুনে উত্তর দিবেন। জন্ম হয়ে গেছে, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, এমন একটা সন্তান পৃথিবীতে চলে আসার পরে ওকে মরতে দিব না এমন কোনো বিজ্ঞান পৃথিবীতে আসেনি। আমার প্রশ্নটা বুঝেন নাই? নাই নাই, জন্ম হয়ে গেছে, এখন তাকে আর মরতে দিব না মরবো। এমন কোনো মেডিসিন বের হয়েছে? নাই নাই আবে হায়াত বের হয়েছে? নাই। জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, সব থেকে ক্ষমতাধর প্রেসিডেন্ট, হ্যাঁ, তিনি যদি বলেন পৃথিবীতে 200টা রাষ্ট্র আছে, আমি আমেরিকা গেছি 3 বার, তারা অনেক উন্নত, রাস্তাঘাট চলাফেরা সব কিছুই আলাদা, এগুলা বুঝা যে যায় নাই সে বুঝবে না এগুলা কি। ঠিক। এই যে আপনাদের রাস্তা দিয়ে আসলাম, এই মাহফিল সহ 2023 সালে আমার এই পানিশ্বরে আমি 5টা মাহফিল করলাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পানিশ্বরের মানুষ আমাকে অনেক মহব্বত করেন, আল্লাহ কবুল করুন, সবাই পড়ি আমিন। আমিন। আপনার কথা বুঝি। কিন্তু দুঃখের একটা কথা আছে, সেটা হচ্ছে আপনাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। খারাপ, রাস্তাঘাট খারাপ। ঠিক ঠিক, রাস্তাঘাট খারাপ। আপনি দোয়া করেন, ওই ইনশাআল্লাহ রাস্তা হইব। আমরা এমপি আপনারা, আমি শুনছি বর্তমান যিনি এমপি তিনি নাকি খুবই ভালো মানুষ। করবো ইনশাআল্লাহ, দোয়া করেন। আমি ওনার তারিফ শুনছি, আমি আড়াইশিদা গেছিলাম, তারা খুব তারিফ করছে যে এমপি সাহেব নাকি খুবই ভালো। তো আমার মেসেজ যদি এমপি সাহেবের কাছে যায়, আমি বলবো পানিশ্বর সুন্নি এলাকা, আপনি তাড়াতাড়ি রাস্তাঘাট করে দিবেন। করবো, আপনি দোয়া করেন, ওই ইনশাআল্লাহ হইব, রাস্তা হইব। আর পানিশ্বর ভৈরবের তীরে একটা গ্রাম, একটা ইউনিয়ন, ঠিক না? ঠিক। এটা ব্যবসার একটা কেন্দ্র, এখানের মানুষদের প্রচুর পয়সা আছে, পানিশ্বরের মানুষ ধনী মানুষ, আমি জানি। এই এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছেন, আমি অনুরোধ করব আপনারা আর একটু অ্যাক্টিভ হইলে এই ভিতরের রাস্তাগুলো আরো সুন্দর রাখা সম্ভব। কথা ঠিক না বেটে? ঠিক। এটা আমি অনুরোধ করে গেলাম। ঠিক। আজকে আয়া গেছে জি, জি। এমপি সাহেব, জি, তাইলে তো হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এখানে মাদ্রাসা উদ্বোধন মাদ্রাসা উদ্বোধন করছে, ওয়াদা দিয়ে গেছে ইনশাআল্লাহ হইব। তাইলে হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ হয়ে যাবে। আমরা তার জন্য দোয়া করি যেন কাজ করার তৌফিক আল্লাহ দান করে। পড়ে না আমিন। আমিন। আমরা যেন একটানে গাড়ি নিয়ে মাহফিলে চলে আসতে পারি। পারবেন ইনশাআল্লাহ। আমি তোমাকে ইনকাম করব। জি 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 ইনশাআল্লাহ। ভালো বয়ান করছেন। তো প্যার হাজিরিন, শেষের দিকে আসছি। জো বাইডেন যদি সারা পৃথিবী থেকে সব থেকে ভালো ডাক্তার একজন একজন করে নিয়ে 200 রাষ্ট্র থেকে 200 জন ডাক্তার নিয়ে যদি ওয়াশিংটন ডিসি, আমি ওয়াশিংটন ডিসি হোয়াইট হাউস আমি দেখছি, হোয়াইট হাউসের সামনে গেছি, তারপরে আমেরিকার যে পার্লামেন্ট ক্যাপিটল হিলের ভেতরে আমি গেছি, ক্যাপিটল হিল। তো এখন ওয়াশিংটন ডিসিতে যদি, হোয়াইট হাউসে যদি একটা সম্মেলন ডাকেন, ডক্টর সম্মেলন, সারা পৃথিবীর 200 রাষ্ট্র থেকে একজন একজন করে বাছাই করা সেরা ডাক্তার নিয়ে মিটিং করে তিনি যদি বলেন আমি মরতে চাই না, এমন একটা মেডিসিন বের করে দাও, সম্ভব? সম্ভব না, সম্ভব না। তাহলে আমার বক্তব্যটা এবার খেয়াল করেন, জন্মটাও সত্য, আমাদের জন্ম হয়েছে নাকি হয় নাই? বুঝে? এখন মৃত্যুও হবে। হবে। জন্মের চেয়ে মৃত্যু বেশি সত্য, ঠিক। কারণ জন্ম চাইলে পৃথিবীর ঔষধ দিয়া ঠেকানো যায়, কিন্তু মৃত্যু কোনো ঔষধ দিয়া ঠেকানো যায় না। এজন্য অনিবার্য সত্য, মরতে হইব। অনিবার্য সত্য, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমরা প্রতিদিন মৃত্যুর দিকে আগাচ্ছি।
এরপরেও কি আমরা মৃত্যুর জন্য প্রস্তুত হব না? হব কি হব না? শাবান মাসের 25 তারিখ, আজকে হচ্ছে 13 শাবান। 25শে শাবান গত বছর আমার মা ইন্তেকাল করেছেন। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মা ওলি আল্লাহ ছিলেন। আলহামদুলিল্লাহ। আমার মায়ের একটা ঘটনা আমি বলি আপনাদেরকে। আমি 2016 সালে আমেরিকায় ভিসার জন্য অ্যাপ্লাই করলাম, আমার ভিসা দিল না। 17 সালে আমি লন্ডনে ভিসার জন্য অ্যাপ্লাই করলাম, আমাকে ভিসা দিল না। আমি আমার মাকে গিয়ে বললাম যে মা, আপনি বোধহয় আমার জন্য দোয়া করেন না। মজা করে কথাটা বললাম আর কি। তা আমার মা বললেন কি হয়েছে? আমি বললাম আমেরিকাও ভিসা দিল না, লন্ডনও ভিসা দিল না। আমার মা আমাকে বলেছিলেন তুমি সবর করো, সারা পৃথিবী আল্লাহ তোমাকে ঘোরাবে। আমি ইতিমধ্যে আমেরিকা গেছি, কানাডা গেছি, সৌদি আরব গেছি। আমেরিকা, কানাডা পৃথিবীর সব থেকে বড় বড় দেশ। ইন্ডিয়া গেছি। এখন আমার হাতে ইউরোপের সব রাষ্ট্রের ভিসা আছে। আমি আগামী এপ্রিল মাসে যাব। লন্ডনের ভিসা আমার পাসপোর্টে লাগানো আছে। এপ্রিলের 14 তারিখ আমি লন্ডন যাব। তো আমার দোয়া, আমার মায়ের দোয়া কবুল হয়েছে কি হয় নাই? এই জন্য যুবকদেরকে বলবো, মাকে কষ্ট দিও না। যার ঘরে মা আছে বেহেশত আছে। আমি এক পীর সাহেবের গল্প করি আপনাদেরকে, এটা বলে আলোচনা শেষ। একটা প্রশ্ন আসছে, এটার উত্তর দিয়ে শেষ করে দিব। এক পীর সাহেব, ওনার কাছে এক লোক আসছে, আসে বলছে হুজুর কিছু হাদিয়া দিছে, খসখসা একদম নগদ 500 টাকার নোট, কম হইলেও 5000 টাকা হবে। পীর সাহেবকে হাদিয়া দিছে, দিয়ে বলছে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার এই কাজটার জন্য মা আটকাইছি। পীর সাহেব জিজ্ঞেস করলেন তোমার মা জিন্দা না মরা? বলে মা জীবিত আছে। পীর সাহেব বললেন এই টাকাটা নিয়ে বাড়িতে চলে যাও, গিয়ে বাজার থেকে একটা দেশি মুরগি কিনবা, দেশি মুরগি, আর পোলাওর চাউল কিনবা, পোলাওর চাউল কিনে পোলাওর চাউল রান্না করে দেশি মুরগিটা সুন্দর করে রান্না করে তোমার মাকে খাওয়াইবা। খাওয়ার ভিতরে মাকে বলবা যে আম্মা আমি তো একটা বিপদে পড়ছি, একটু আপনি আমার জন্য দোয়া করিয়া। তো ওই লোকটা বলতেছে হুজুর এটা আমি করব, অসুবিধা নাই, আপনি আমার হাদিয়াটা রাখেন। হুজুর বললেন না, এই হাদিয়া আমি রাখবো না, তুমি যাও, আমি যেটা বলছি সেটা করো। সে গিয়ে একটা দেশি মুরগি কিনেছে, পোলাওর চাউল কিনেছে, কিনে রান্না বান্না করে। বাস্তব ঘটনা আপনাদেরকে বলতেছি, আমার জানা ঘটনা। 1 সপ্তাহ পরে সে হুজুরের কাছে আসছে ডবল হাদিয়া নিয়া। সুবহানাল্লাহ বলেন। বলছে হুজুর আমার কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার কাজ হয়ে গেছে। যে কেমনে কাজ হয়? বলবো আপনি যেভাবে বলছিলেন ওইভাবে। বলছে হুজুর বলতে তাইলে এই টাকাটা নিয়ে তোমার মারে দাও, এই টাকাটা নিয়ে তোমার মাকে দাও। সে বলছে হুজুর এইভাবে মার আত্মা ঠান্ডা করে, আত্মা খুশি করে খাওয়াইলে যে এইভাবে দোয়া কবুল হয়ে যায়, এই পথ তো আমার জানা ছিল না, এই পথটা তো আপনি আমারে শিখাইছেন, এই জন্য আমি হাদিয়াটা আপনাকেই দিব, মাকেও দিব। পড়েন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এই সুযোগ যাদের গড়ে আছে এটা হাতছাড়া করিও না। আল্লাহ পাক বুঝার তৌফিক দিন। সবাই বলুন আমিন। আমিন। প্রশ্ন আসছে শবে বরাতের রাত্রে সারা রাত ইবাদত করে পরের দিন রোজা রাখা, এ ব্যাপারে কোনো হাদিস আছে কি না? প্রশ্নটা বুঝছেন নি আপনারা? এই ব্যাপারে শুধু সুন্নিদের দলিল না, এ ব্যাপারে যারা শবে বরাত মানে না, লামাজহাবি যারা আছে তাদেরও হাদিস আছে, তাদের কিতাবেও হাদিস আছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই হাদিসটা মিশকাত শরীফের প্রথম খণ্ডে এসেছে, 1225 নম্বর হাদিস, এবং আরও বিভিন্ন কিতাবে হাদিসটা এসেছে। আম্মা জান আয়েশা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাকাততু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাইজা হুয়া বিল বাকি। আম্মা জান আয়েশা বলছেন, নবীজি এক রাত্রে পালাক্রমে আমার ঘরে থাকবার কথা ছিল। একটু আগে আমি বহু বিবাহের কথা বলছিলাম না? তা আম্মা জান আয়েশা বলছেন, এক রাত্রে নবীজি আমার ঘরে থাকবার কথা ছিল, কিন্তু আমি নবীজিকে হারিয়ে ফেললাম, অর্থাৎ নবীজি আমার ঘরে ছিলেন না। আমি নবীজিকে খুঁজতে বের হয়ে গেলাম। আমার সন্দেহ হলো নবীজি বোধহয় অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন। আমি বের হয়ে গিয়ে দেখলাম ফাইজা হুয়া বিল বাকি, নবীজি জান্নাতুল বাকি শরীফে কবর জিয়ারত করছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে কবর জিয়ারতের বিরুদ্ধেও ফতোয়া আছে, কিন্তু এই হাদিস দ্বারা প্রমাণ হলো কবর জিয়ারত করা সুন্নত। ঠিক কথা ঠিক না বেঠিক? ঠিক। আমল করবার জন্য নবীজির জীবনে একদিনের আমলই আমাদের জন্য যথেষ্ট। নবীজি আম্মাজান আয়েশার উপস্থিতি টের পাইলেন। আপনি কবর জিয়ারত করতেছেন দাঁড়ায়, পেছনে কেউ এসে দাঁড়াইলে বুঝতে পারবেন না। নবীজি বলছেন, ফাকালা আকুনতি তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু। ওরে আয়েশা, তুমি কি ধারণা করেছো নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? সুবহানাল্লাহ বলুন। নবীর স্ত্রী তো, এখানে আল্লাহর হক কোথা থেকে আসলো? তুমি কি ধারণা করেছো নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? তার মানে হচ্ছে নবীজির প্রত্যেকটা স্ত্রী বিবাহ প্রত্যেকটাই আল্লাহ থেকে নির্ধারিত ছিল। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে নবীজি ইচ্ছা করে একটা বিবাহ করেন নাই। কুলতু ইয়া রাসূলুল্লাহি ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক। আম্মাজান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধারণা করেছিলাম আপনি অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন। ফাকালা, নবীজি বললেন, আয়েশা রে শোনো, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের মধ্য রজনীতে শবে বরাতের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন জমিনবাসীর দিকে রহমতের নজরে তাকান। হাদিসের এবার ওটা ভালো করে খেয়াল করবেন। ইমাম সাহেবরা থাকলে ভুল শুদ্ধ করে নেবেন। অনেকে বলে আল্লাহ নিচের আসমানে নেমে আসেন। হাদিসের এবারটা এরকমই আছে, ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ নিচের আসমানে নেমে আসেন। আসলে আল্লাহ নেমে আসেন না, আল্লাহ সব জায়গাতেই আছেন। ঠিক কিনা বলেন? এখানে ইয়ানজিলু এর অর্থ হচ্ছে আল্লাহ পাক দুনিয়াবাসীর দিকে দয়ার নজরে তাকান। পড়েন সুবহানাল্লাহ। যেই নজরটা অন্য দিন দেন না, বিশেষ নজর, বিশেষ নজর। ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শারি গানামি কালবিন। আর আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রে বনু কালব গোত্রের ছাগলের গায়ে যেই পরিমাণ পশম আছে ওই পরিমাণ আমার উম্মতকে মাফ করে দেয়। ছাগলের গায়ের পশম গুনতে পারবেন কে? একটু হাত তুলেন। না, পারতো না। এটা গোনা যাবে? না, এটা তো গোনা সম্ভবই না। সম্ভব না। তার মানে নবীজি কি বুঝাইলেন? অসংখ্য, অগণিত, যেটা গোনা যায় না এমন পরিমাণ উম্মতকে আল্লাহ এই রাত্রে মাফ করে দিবেন। এখানে ছাগলের পালের পশমের সাথে নবীজি একটা তুলনা করেছেন, একটা মিসাল। অগণিত বান্দা বান্দীদেরকে আল্লাহ শবে বরাতের রাত্রে মাফ করে দিবেন। এবার শোনেন, সিলসিলাতুল আহাদিস সাহিহা নাসিরউদ্দিন আলবানী, যিনি হচ্ছেন লামাজাবিদের গুরু, তার কিতাবেও হাদিস আছে শবে বরাতের পক্ষে। যেই প্রশ্ন করছেন এই প্রশ্নের উত্তরের হাদিসটা বলে বয়ান শেষ করে দিচ্ছি। হাদিস আমার কাছে আলাদা একটা কিতাবই আছে। এই কিতাব যিনি লিখেছেন তিনি অনেক বড় আলেম,
লাইলাতুল বারাত, এটা আমার লেখা কিতাব নয়, অনেক বড় এক আলেমের লেখা এই কিতাব লাইলাতুল বারাত, প্রফেসর এস মতলুব আহমেদ, 1966 ইংরেজিতে কামিল পাস, আমার উস্তাদ, তিনি এই কিতাবটা লিখেছেন। রুইয়া আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها পড়েন সুবহানাল্লাহ। হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম থেকে হাদিস বর্ণনা হচ্ছে, হাদিসের রাবী হচ্ছেন হযরত আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন শবে বরাতের রাত পেয়ে যাও, ফাকুমু লাইলাহা, তোমরা রাত জেগে ইবাদত বন্দেগী করো, ওয়াসুমু ইয়াওমাহা, আর তোমরা দিনের বেলা রোজা রাখো, পড়েন সুবহানাল্লাহ। তাহলে রাত জেগে ইবাদত আর দিনের রোজার হাদিস শরীফ কি পাওয়া গেল? এই হাদিসটা এসেছে ইবনে মাজা শরীফে। কোন কিতাবে? ইবনে মাজা সিহাসিত্তার কিতাব, হাদিস নাম্বার 1521, 1521 নম্বর হাদিস। নাম্বারও বলে দিয়ে যাচ্ছি, কেউ আপনাদেরকে বিভ্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ। এরপর হাদিসের শেষের অংশে আল্লাহর নবী বলছেন, ফাইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। শবে বরাতের রাত্রে মাগরিব হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীর দিকে, দুনিয়াবাসীর দিকে রহমতের নজর দেন, পড়েন সুবহানাল্লাহ। অন্যান্য রাত্রেও আল্লাহ জগৎবাসীর দিকে রহমতের নজর দেন, সব রাত্রেই দেন, সেটা হচ্ছে তাহাজ্জুদের ওয়াক্তে। কোন ওয়াক্তে? তাহাজ্জুদের ওয়াক্তে প্রতি রাত্রেই আল্লাহ বান্দাকে ডাকেন, কিন্তু আমরা ঘুমে থাকি, ঠিক না বেটি? আর শবে বরাতের রাত্রে মাগরিব থেকে আল্লাহ বান্দাকে ডাকেন। এবার আল্লাহ কি বলেন শুনেন, ফায়াকুলু, আল্লাহ পাক তার বান্দাদেরকে উদ্দেশ্য করে, তার বান্দীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দিরা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো রে গুনাহ করেছো, ক্ষমা চাইবে, আসো আমি মাফ করে দিব, পড়েন সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, কে আছো রে অভাবগ্রস্ত, অভাবে পড়ে গেছো, আজকে চাও আমি তোমার রিজিক বাড়ায়া দিব। আলা মিন মুবতালা ফাওয়াফিয়াহু, কে বিপদে পড়ে গেছো, আজকে শবে বরাতের রাত্রে আমার কাছে চাও, আমি তোমার বিপদ উদ্ধার করে দিব। আলা কাজা আলা কাজা, এইভাবে একটার পর একটা, একটার পর একটা বলে আল্লাহ বান্দাকে ডাকবেন, হাত্তা ইয়াতলু আল ফজর, পড়েন সুবহানাল্লাহ। সেই ডাক চলবে ফজর পর্যন্ত। এখন সিদ্ধান্ত আপনাদের, কালকে রাত্রে ঘুমাবেন না ইবাদত করবেন? বলেন, ঘুমাবো না, থাকবো। বলেন না, কালকে রাতে জাগ্রত থাকবো, জাগ্রত থাকবেন। তাহলে আগামী দিন দিনের বেলা একটু ভালো করে ঘুমাই নেন। কাম কাজ একদিন না করলে কি হবে? অসুবিধা নাই। দিনের বেলা একটু ভালো করে ঘুমায় নেন। মাগরিবের নামাজের পরে আপনাদের ইমাম সাহেবরা সব কথা হয়তো আপনাদেরকে সব সময় বলতে পারেন না, বা আমাদের গ্রামে যারা ইমাম রাখি, আমি কাউকে ছোট করছি না, বেতন দেন 4-5 হাজার 6 হাজার টাকা, আপনি কি বিশ্ববিখ্যাত মুহাসসির পাবেন নাকি ইমাম? না না, হ্যাঁ, তো তার কাছ থেকে আপনি বেশি আশা করেও লাভ নেই। শবে বরাতের রাত্রে করবেন কি, এটা বলে ওয়াজটা শেষ করে দেই নাকি? রাত কি করে কাটাবেন? প্রথমে মাগরিবের নামাজ পড়ে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বেন। আওয়াবিন 6 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে পড়বেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আওয়াবিনের নামাজ পড়ার পর আপনি এশার নামাজের জন্য প্রস্তুতি নেবেন। একটু চা নাস্তা খাইলেন, রেডি হইলেন আর কি। হালুয়ার বিরুদ্ধে ফতোয়া দেয়, আমি জানি না মাথাটা দেমাগটা এত খারাপ হইল কি জন্য এদের। একটা খাওয়ার জিনিস কখনো নাজায়েজ হয় নাকি ভাই? না, হালাল তো সবই হালাল, এটা আবার ফতুয়া দিয়ে হালুয়া নিষেধ কেন করো? হালুয়াটা আমরা এই কারণে শবে বরাতে খাই, হালুয়া তো মিষ্টি জিনিস দিয়ে বানানো হয়, হালুয়া খাইলে এনার্জি বাড়ে, ইবাদতে শক্তি আসে, ঠিক কিনা বলেন? হালুয়া খাবেন, বেদাত যত বলুক আমরা অত বেশি তাদেরকে দেখাই দিব, অসুবিধা নাই।
তারপর আপনি এশার নামাজ পড়বেন মসজিদে জামাতের সাথে। পরে আমাদের দেশে সাধারণত যেটা হয়, ইমাম সাহেবরা মসজিদে কিছু বয়ান করেন, ঠিক না? করে তবে আমার অনুরোধ, সেই বয়ান বেশি লম্বা না হওয়া উচিত। বয়ান করব 1 ঘন্টা সর্বোচ্চ, তারপর মিলাদ শরীফ মোনাজাত করব। এসব মিলে 1-1.5 ঘন্টার মধ্যে মুসল্লিদেরকে আপনি ফ্রি করে দিবেন, যাতে ওনারা ইবাদত করতে পারেন। ঠিক আমরা যদি রাত 3টা পর্যন্তই ওয়াজ করি, তাইলে আর তাহাজ্জুদটা পড়তাম কোন সময়? ঠিক ঠিক না? ঠিক এজন্য ওয়াজও লাগবে, কিন্তু ওয়াজটা এত বেশি না। কম কম 1-1.5 ঘন্টার মধ্যে ওয়াজ, মিলাদ, মোনাজাত শেষ এগুলা শেষ করে দিতে পারলে ভালো। ইনশাআল্লাহ। তারপর আপনি ফ্রি হয়ে গেলেন, এবার আপনি সূরা ইয়াসিন পড়বেন 3 বার। কয়বার? 3 বার। সূরা ইয়াসিন পড়বেন 3 বার। সূরা দুখান যেই সূরায় সবে বরাতের বয়ান এসেছে, হামিম ওয়াল কিতাবিম মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই সূরা পড়বেন 3 বার। সূরা দুখান এটা পড়বেন 3 বার। তারপর বড় তাসবিহ পড়লি না আমরা? কোনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়বেন 100 বার। কতবার? 100 বার। অনেক মানুষে শুদ্ধ করে পড়তে পারে না। সম্ভব হলে ইমাম সাহেব এগুলা মুসল্লিদেরকে পড়াই দিবেন একসাথে করে, তাইলে ভালো। আমি এটা আমার মসজিদে করি। বড় তাসবিহ পড়বেন 100 বার। তারপর দুরূদ শরীফ পড়বেন 100 বার নবীজির উপর, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। তারপর ইস্তেগফার পড়বেন 100 বার। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়বেন 100 বার। এরপরে একটা বিশেষ নামাজ আছে, এটাকে বলা হয় সালাতুত তাসবিহ, তসবির নামাজ। কিসের নামাজ? তাসবির। তাসবির নামাজ। 4 রাকাত নামাজ। 4 রাকাত নামাজে 300 বার আমরা দোয়া পড়ি, তসবিহ পড়ি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা ইমাম সাহেবদের কাছ থেকে আপনারা জেনে নেবেন। মসজিদের হুজুররা আপনাদেরকে কিভাবে সালাতুত তাসবিহ পড়তে হয় সেটা আপনাদেরকে শিখায় দিবেন, এটা জেনে নেবেন। তারপরে হচ্ছে আপনি কিয়ামুল লাইল করবেন। কিয়ামুল লাইল মানে হচ্ছে শবে বরাতের নামাজ। কিসের নামাজ? শবে বরাতের নামাজ। হাদিস শরীফের মধ্যে এসেছে 100 রাকাতের কথা। যদি না পারেন কমপক্ষে 8 রাকাত পড়বেন। কমপক্ষে কত রাকাত? কমপক্ষে 8 রাকাত শবে বরাতের নামাজ পড়বেন। এরপরে বিশেষ দোয়ার কথা হাদিস শরীফের মধ্যে এসেছে। বিশেষ দোয়া শবে বরাতের, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি এটা শিখিয়ে দিয়েছিলেন। দোয়াটা আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুর ইয়া গফুর। এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন শবে বরাতের রাত্রে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুর ইয়া গফুর। এই দোয়া বেশি বেশি করে পড়বেন।